আর যখন কেটে যাবে না, তখন জেনারেলি আমরা কি করব, যে এই একই লিঙ্কের মধ্যে রিজয়েন করিস। ওকে, আমি ইন জেনারেল দুটো কি তিনখানা মতো সেশন ক্লাস করাই, হ্যাঁ। ওখানে দেখবি আমার স্লটে 2 আওয়ার্স দেওয়া আছে। দিস ইজ দ্য ডেভ সি প্লাস প্লাস, ইউ ক্যান ইউজ ইট। মানে বেসিক্যালি সি প্রোগ্রামিং করার জন্য কিছু পার্টিকুলার সফটওয়্যার অ্যাভেলেবেল আছে। হতে পারে টার্বো সি প্লাস প্লাস, মেবি দেয়ার আর ডেভ সি প্লাস প্লাস, মেবি কোড ব্লকস, ইউ ক্যান ইউজ এনি ওয়ান। And there is also online terminal, so that is not expected that you are practicing on online compiler in a student at a student time. It is not expected, but you can write any code. Try to do try to use dev c++ or turbo c++ as the software. Okay, fine. Compiler হিসেবে ইউজ করা যেতে পারে। আমরা যখন এখানে ওপেন করব, দেখে নাও ফাইল, দিস ইজ দ্য হটকি। হটকি মানে শর্টকাট কি, যেমন কপি কন্ট্রোল সি, পেস্ট কন্ট্রোল ভি। এক্স্যাক্টলি জাস্ট লাইক দ্যাট, এখানে ওপেন কন্ট্রোল ও, সেভ হলো কন্ট্রোল এস, জুম হলো কন্ট্রোল স্ক্রল বা কন্ট্রোল প্লাস প্লাস, রান করাতে গেলে F10, এরা হলো শর্টকাট কি। শর্টকাট কি কে আমরা বলি হটকি। কম্পাইলেশন মানে F9, অ্যান্ড ক্লিয়ার বলতে কন্ট্রোল ডাব্লিউ। আর যদি আমরা একটা নিউ পেজ খুলি, ফাইলে যাব, ফাইলটাকে গিয়ে ফাইল, নাও ওপেন, নাও সোর্স ফাইল, অথবা কন্ট্রোল এনও আমি করতে পারি। ক্লিয়ার? সবার দেখতে বা বুঝতে ক্লিয়ার তো রে? হ্যালো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, ফাইন ফাইন ফাইন। মানে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে যদি কোনো বিয়ে বাড়িতে যাস বা নেমন্তন্ন বাড়িতে যাস, সেখানে মেনু কার্ডটাকে খুব আমরা প্রায়োরিটি দিই। হোয়াই? মানে ইফ দেয়ার ইজ নো মেনু কার্ড, দেন মেবি আওয়ার ক্যালকুলেশন উইল বি রং। তুই হয়তো প্রথমেই 4টে রাধা বল্লভী খেয়ে নিলি আর আলুর দম খেয়ে নিলি, পেট ভরে গেল, লাস্টে মাটন বিরিয়ানি চিকেন কষা খেতে পারলি। কিন্তু যদি একটা মেনু কার্ড থাকে, তুই প্রপারলি এস্টিমেট করে খেতে পারবি, যে হ্যাঁ আমি প্রথমে একটা রাধা বল্লভী খেলাম, অর্ধেকটা আলুর দম খেলাম, তারপর আমি বেশি বেশি করে মাটন আর চিকেন খেলাম, বা বেশি বেশি করে পরবর্তীকালে পনির খেলাম। এক্স্যাক্টলি আমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের কি কি মেনু আছে, আমি কি কিভাবে খাবো। জাস্ট লাইক menu card is, we are not eating menu card, but using menu card, it helps us for proper planning. এক্স্যাক্টলি এই ডবল স্ল্যাশ কথাটার মানে, দিস ইজ সিঙ্গেল রিডেবল লাইন, মানে এক পাতার মেনু কার্ডের মতো। ধরে নে একটা নিউজ পেপার, একটা নিউজ পেপারের মধ্যে কি থাকে, হেডিং থাকে। হেডিং গুলো যদি না দেওয়া থাকে, তাহলে একটা নিউজ পেপার পড়তে গেলে কেমন লাগবে। এক্স্যাক্টলি এই হেডিং পারপাস ইউজ করা হয় ডবল স্ল্যাশ। এটা হলো সিঙ্গেল লাইন রিডেবল লাইন, সিঙ্গেল রিডেবল লাইন। ওকে, সিঙ্গেল রিডেবল লাইন মানে এর মধ্যে আমি যাই লিখি, রাইট রাইট আ সি প্রোগ্রাম টু প্রিন্ট এনিথিং, তার মানে এই লাইনটার কোনো এক্সিস্টেন্সই থাকলো না। এটা অনলি ফর নেমিং পারপাস। ইট হেল্পস ইউজার টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য নেম, হোয়াট উই আর ডুইং, আমরা কি কাজ করছি, আমাদের কি জন্য, কি পারপাস, প্রোগ্রামটার নাম কি, বা সামহাও এই জিনিসগুলো বোঝানোর জন্য ইউজ করা হয় ডবল স্ল্যাশ। বুঝতে পারছি? ক্লিয়ার? নাও হ্যাশ ইনক্লুড, আমি পরে এক্সপ্লেন করছি। হ্যাঁ, হ্যাশ ইনক্লুড stdio ডট h, নেক্সট ইন্ট মেন, printf hello world. Now return 0. এবার প্রোগ্রামটা, যে কোনো সি প্রোগ্রাম লেখার পর ইউ হ্যাভ টু সেভ দ্য সি প্রোগ্রাম। তো সেভ করতে গেলে কি করব, ফাইলে গেলাম, গিয়ে আমি সেভ করব। সেভে আমি কি লিখতে পারি, প্রোগ্রামটা সেভ অপশন এলো, আমি এটাকে এরকম ভাবে লিখছি, বিটা আন্ডারস্কোর, না তোরা আলফা তো, এল এইচ আলফা আন্ডারস্কোর ফার্স্ট ডট সি। আমি নাম দিলাম কি প্রোগ্রামটার, যে কোনো সি প্রোগ্রাম, এনি সি প্রোগ্রাম extension will be, for any C program extension will be .c. ওকে, আমি নাম দিলাম প্রোগ্রামটা সাপোজ আলফা আন্ডারস্কোর ফার্স্ট ডট সি বলে আমি সেভ করে রেখে দিলাম। ক্লিয়ার? এবার একটা প্রোগ্রাম আমাকে কি করতে হয়, এক্সিকিউশনে গেলাম, এক্সিকিউশনে গিয়ে আমাকে কম্পাইল করতে হয়। কম্পাইল মানে কোনো এরর আছে কিনা, কোনো ওয়ার্নিং আছে কিনা সেটা আমি পেয়ে যাব। আমরা কোনো এরর বা ওয়ার্নিং দেখতে পাচ্ছি না, দ্যার ইজ নো এরর, দেয়ার ইজ নো ওয়ার্নিং। ওকে, নেক্সট আমরা আবার এক্সিকিউশনে গেলাম,
যাওয়ার পর যখন আমি রান করব তখন আমি কি দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। এই প্রোগ্রামটা বুঝতে কারো কোনো প্রবলেম? এবার আমি আমার মতো করে একবার বলে যাই ফার্স্ট থেকে টপ টু বটম। হ্যালো। হ্যাঁ স্যার, ওই লেখাটা একটু প্রবলেম হলো, মানে কি ঠিক মাথায় ঢুকলো না। ওকে, আমি প্রোগ্রামটা এক্সপ্লেনেশন করার আগে একটুখানি আমার মতো করে বলে যাই, হ্যাঁ, ফার্স্ট থেকে ফ্রম ইন্ট্রোডাকশন। তোরা খালি একটা জিনিস বল, এই রকম স্ক্রিনটা রাখবো না নাইট মোড করে দেবো? আমার পার্সোনাল প্রেফারেন্স হলো নাইট মোড, চোখে না লাগে। স্যার, নাইট মোডই করুন স্যার, নাইট মোডটা বেটার। হ্যাঁ, আমি পার্সোনালি তো বললাম, আমি পার্সোনাল চয়েস নাইট মোড। ডে মোডে না খুব চোখে লাগে, চোখ ব্যথা হয়ে যায়। দাঁড়া, আমি আমার মতো করে একবার এক্সপ্লেন করে যাচ্ছি, ওকে? এখানে হোয়াট ইজ প্রোগ্রাম, রাইট? এই কোশ্চেনটা ফার্স্টে আস্ক করলাম না, যে হোয়াট ইজ প্রোগ্রাম? তাহলে প্রোগ্রাম Yes, বলতে sir. কি হ্যাঁ, প্রোগ্রাম বলতে কি বলতে পারি? ইট ইজ ইটস আ সেট অফ ইনস্ট্রাকশন। একটা প্রোগ্রাম মানে কিছু ইনস্ট্রাকশনের সমষ্টি। ইনস্ট্রাকশন মানে কেন করা হয় একটা প্রোগ্রাম? প্রোগ্রাম ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন টু ডু আ পার্টিকুলার টাস্ক। একটা পার্টিকুলার কাজ করার জন্য আমরা প্রোগ্রামটা ইউজ করতে পারি। তো হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হচ্ছে? ভুলভাল টাইপ হয়ে গেছে, দাদা। হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? একটা পার্টিকুলার প্রোগ্রাম যখন কোনো ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে রিয়েল লাইফ কোনো প্রবলেম সলভ করতে পারে, দ্যাট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রাম প্লাস ল্যাঙ্গুয়েজ মেক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হিয়ার উই সিলেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু রাইট এনি প্রোগ্রাম। সাপোজ টু সে একটা রিয়েল লাইফের প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে যখন কোনো শপিং মলের মধ্যে কেউ শপিং করতে যাচ্ছে, তখন একটা এমন ডিভাইস আছে টেম্পারেচার চেকিং। সেই টেম্পারেচার চেকিং এর মধ্যে আমি একটা প্রোগ্রাম করে দেবো, যদি ইফ কারো টেম্পারেচার 98.4 এর থেকে বেশি হয়ে যায়, সরি 98.6 এর থেকে বেশি হয়ে যায়, দেন আমার বিপ সাউন্ড জেনারেট করবে। এখন দেখেছিস ওই কোনো শপিং মল টলে গেলে বা কোথাও গেলে অনেক জায়গায় সেই যারা সিকিউরিটিতে থাকে তারা বন্দুক দিয়ে গুলি করে ইন দা সেন্স ওই করোনা চেক করে। হতে পারে ওই ডিভাইসের মধ্যে আমি একটা Yes, sir. ওই একটা প্রোগ্রামিং আমি ওই একটা প্রোগ্রামিং কে আমি ইমপ্লিমেন্ট করতে চাইছি, একটা প্রোগ্রাম করতে চাইছি। দ্য প্রোগ্রাম ইজ দ্যাট if your temperature is more than 98.6%, okay, a পার্সেন্ট বলছি তো 98.6, দেন ওটাই বিপ সাউন্ড জেনারেট করবে। ক্লিয়ার? তার মানে এটা একটা রিয়েল লাইফ প্রবলেম। নাম্বার টু, একটা রিয়েল লাইফ প্রবলেম হলো যে ইউ হ্যাভ টু মেক আ ক্যালকুলেটর, তোকে একটা ক্যালকুলেটর বানাতে হবে। এই ধরনের রিয়েল লাইফে যত প্রবলেম আছে সেই প্রবলেম গুলো সলভ করার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখি। And to solve the real life problem, we need some programming language. Language means by which you can express our thought. তুমি যার মাধ্যমে, হ্যাঁ আমি বলছি তোরা বুঝতে পারছিস সবাই? এনি হ্যাঁ ডাউট? স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কেন বুঝতে পারছিস? বিকজ ইউ নো ইংলিশ, ইউ নো বেঙ্গলি, আই এম স্পিকিং ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তাই বুঝতে পারছিস। তোকে যদি কোনো ধরে নে বাইরের দেশের টিচার বা কোনো স্প্যানিশ ভাষায় ক্লাস করাতো বা জার্মান ভাষায় ক্লাস হতো, তাহলে কি বুঝতে পারতিস না? তার মানে আলটিমেটলি কি, ইংলিশ, ইংলিশে 26 খানা অ্যালফাবেট আছে, বেঙ্গলিতে সেরকমই 56 খানা, চীনে 10,000 খানা অ্যালফাবেট আছে। অল অ্যালফাবেট, all rules makes the programming language to express anything, how you can express your thought to anyone, that is called language.
অ্যান্ড একটা প্রোগ্রাম ইনস্ট্রাকশন লেখা, সেট অফ ইনস্ট্রাকশনকে বলে প্রোগ্রাম। তাহলে একটা সেট অফ ইনস্ট্রাকশন যখন কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় তাকেই আমরা বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম প্লাস ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু কিন্তু পার্টিকুলার, হ্যাঁ, প্রোগ্রাম প্লাস ল্যাঙ্গুয়েজ ইকুয়াল টু বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট আমরা কি কোশ্চেন করলাম? নেক্সট কোশ্চেনটা আমার এরকম ছিল, টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট? টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত টাইপের হতে পারে, মানে এটা একদম বিফোর, কি বলছি তোকে, যে একদম ফার্স্টের দিকে একটুখানি থিওরি বলে দিচ্ছি, ওকে? মিনিমাম আইডিয়া থাকা খুব দরকার। স্যার দু রকমের হতে পারে স্যার, লো লেভেল আর হাই লেভেল। না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো নাম্বার 1 GL ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অর লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝি না, কম্পিউটার বোঝে। 0 আর 1, দ্যাট ইজ দ্য বাইনারি। বোঝাতে পারলাম? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ রিটেন ইন বাইনারি, দ্যাট ইজ কল্ড বেসিক্যালি দ্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা কি জানি, স্মলেস্ট ইউনিট কম্পিউটার সিস্টেম, বিট ইজ দ্য স্মলেস্ট ইউনিট, স্মলেস্ট মেমোরি ইউনিট। বিট কথাটা কোথা থেকে এসছে? বিট কথাটা এসছে বাইনারির বি থেকে, বাইনারির বি। আর আইটিটা কোথা থেকে এসছে বল? আইটি, ডিজিটের আইটি থেকে, DIGIT। ডিজিটের আইটি আর বাইনারির বি থেকে এসছে বিট, ওকে? 0 1, দিস ইজ দ্য স্মলেস্ট ইউনিট। এটা দিয়ে কম্পিউটারের মেমোরি সিস্টেমকে রিপ্রেজেন্ট করানো যায়। নেক্সট আমরা তারপর আরো পড়েছি 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 বাইট, 4 বিটে 1 নিবিল, 1024 বাইটে 1 কিলোবাইট, তাই তো রে? 1024 কেবিতে 1 মেগাবাইট, 1024 মেগাবাইট ইজ ইকুয়াল টু 1 Yes, sir. gigabyte. That is the another issue. তার মানে what is 1 GL or machine level language or low level language? বাইনারি। এটাকে আমরা কি বলতে পারি? বাইনারি কে বলতে পারি, যেটা কম্পিউটার বোঝে, আমরা বুঝি না। নাম্বার 2 GL সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ অর অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে দেখেছিস যে মেশিন আর কম্পিউটার ওপেন করলে যদি তুই তোর বায়াস মোডে চলে যাস, তার মানে এসকেপ বা F2 বা F12 দিয়ে যদি তুই প্রেস করিস, একটা ব্লু স্ক্রিন ওপেন হয়ে যায়, যেটা বায়াস মোড, যেখানে মাউস কাজ করে না। বুঝতে পেরেছিস কোনটা বলছি? যেখানে সেটিংস করা হয় ফার্স্ট ডিভাইস, ওইখানে দেখবি কিছু কিছু সিনট্যাক্স থাকে, লাইক মুভ, হল্ট, অ্যাড। এই টাইপের প্রোগ্রামিং গুলোকে বলা হয় সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, ওকে? এটা সরাসরি ভাবে বুঝতে পারে কম্পিউটার, কম্পিউটার ক্যান ডিরেক্টলি আন্ডারস্ট্যান্ড। এটা কিন্তু সরাসরি বুঝতে পারে না। অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য অ্যাসেম্বলার লাগে, ASSEMBLER, অ্যাসেম্বলার হলো একটা ট্রান্সলেটার। অ্যাসেম্বলারের মাধ্যমে কিন্তু সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে ALL থেকে MLL এ যায়, আবার ভাইস ভার্সা। নাম্বার 3 হলো 3GL থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। একেই বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্টিকুলার প্রসিডিউর মেনে কাজ করে তাকে বলে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ওকে? যেমন C++, জাভা, পাইথন, আর VB, অল আর দ্য থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হিউম্যান বুঝতে পারে, ওকে? কম্পিউটার কিন্তু বুঝতে পারে না, ওকে? বোঝা গেল? এখানে কি আছে? কম্পাইলার অর ইন্টারপ্রেটার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি করে? কম্পাইলার আর ইন্টারপ্রেটার C++, জাভা, যেমন ভিবিতে ইউজ করা হয় ইন্টারপ্রেটার, সি তে ইউজ করা হয় আমার কম্পাইলার। আমরা প্রোগ্রামটা কোথায় লিখি? হাই লেভেলে। কম্পাইলার টেক্স দ্য প্রোগ্রাম ইন হাই লেভেল and convert it into the low level and vice versa. বুঝতে পারছিস কেন আমরা .c দিয়ে সেভ করি? সি কে .c দিয়ে সেভ Yes, করা sir. মানে সেটা কম্পাইল করতে পারবে। হ্যাঁ বলো, কি বললে বুঝতেই পারলাম না। বললাম হ্যাঁ, বুঝতে শুনতে পেরেছি, পাইনি? হ্যাঁ, বুঝতে পেরেছি বললাম। ওকে, ভেরি গুড। 4GL মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মানে আমি বলতে পারি SQL। এর এক্সাম্পল কি? SQL, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। 4GL এর আরেকটা নাম হলো নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এটা পার্টিকুলার কোনো প্রসিডিউর মেনে কাজ করে না। হোয়াট ডু মিন বাই প্রসিডিউরাল? প্রসিডিউরাল মানে সাপোজ টু সে অ্যাট আ মেইন ফাংশন
মেইন ফাংশন থেকেই সি প্রোগ্রামটা লিখতে হবে, এর মধ্যেই তোকে বডিটা রাখতে হবে, এই পার্টিকুলার প্রসিডিউর মেনেই কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 1 2 3 4, 3 এর মধ্যেই তুই কোডটা রাখছিস। দিস ইজ দ্য প্রসিডিউরাল। আর নন প্রসিডিউরাল মানে দেয়ার ইজ নো পার্টিকুলার প্রসিডিউর, ইউ ক্যান রাইট ইট অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। ওকে, দ্যার ইজ নো অব্লিগেশন, দেয়ার ইজ নো বাউন্ডেশন। নাম্বার 5, 5GL। 5GL, 5GL মানে কি বলতো? 5GL মানে বেসিক্যালি ইট ইজ ইউজড ইন রোবোটিক্স or artificial intelligence. এক্সাম্পল কি? লিস্প, প্রোলগ, এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো। লিস্প, প্রোলগ, দিস টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হেল্পস আ কম্পিউটার টু অ্যাক্ট জাস্ট লাইক আ হিউম্যান বিং। একটা কম্পিউটার একটা হিউম্যান বিং এর মতো আচরণ করবে, একটা কম্পিউটার চিন্তা করতে পারবে। এই কনসেপ্ট গুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয় তাকে আমরা বলতে পারি 5th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বোঝাতে পারছি? তার মধ্যে এই তিনখানা খুব ইম্পর্টেন্ট, 1GL, 2GL, 3GL। জেনারেশন বোঝা গেল? ক্লিয়ার? দিস ইজ দ্য কম্পিউটার জেনারেশন। এবার আমি একটা কোশ্চেন করছি যে সি কি। তাহলে সি সম্পর্কে কিছু হাইলাইট জেনে রাখ। হাইলাইট বলতে কিছু ইম্পর্ট হাইলাইট, HIGHLIGHT, highlighting on C. ফার্স্ট কোশ্চেন, হোয়াই সি? হোয়াই সি? তোর কথাটা মনে হবে যে সি এর নামটা স্যার সি কেন দেওয়া হয়েছে? সি এর নামটা তো DEF ও দেওয়া যেতে পারতো। তাহলে সি কবে ইনভেন্ট হয়েছিল? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট হলেই না সেটা মার্কেটে পপুলারিটি পেয়ে যায় না, তাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন দ্বারা সার্টিফাইড হতে হবে, ISO সার্টিফাইড। ওকে, ISO যদি গ্র্যান্ড করে তাহলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মার্কেটে চলবে, যদি ISO গ্র্যান্ড না করে তাহলে সেটা চলবে না। তাহলে হোয়াই সি? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম সি কেন? একদম বাই ডিফল্ট এ লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে না অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে বোঝানো হয়। এ মিনস অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। ততদিনে সি এর নাম তো ডেনিস, প্রথমে স্যার সি ছিল না। বলছি দেখ না, ডেনিস রিচি 1972 সালে, ডেনিস রিচি ইন দ্য ইয়ার 1972 ক্যালিফোর্নিয়ায় বেল ল্যাবরেটরিতে মানে ডেনিস রিচি আর কিছু আরো অন্যান্য সায়েন্টিস্টরা নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করার চেষ্টা করছিল। তখন ইউনিক্সের সেল প্রোগ্রামিংটা, কিন্তু ইউনিক্সে যে প্রোগ্রামিং ইউজ হয় সেল স্ক্রিপ্টিং, সেটা কিন্তু ইনভেন্ট হয়ে গেছে এবং সেটা ISO দ্বারা সার্টিফাইড না হলেও সেটাকে বাই ডিফল্ট বি লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে বলা হতো। তাহলে এ আর বি এর সেই সময় অন দ্যাট টাইম ডেনিস রিচি ইনভেন্টেড আ নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফ্রম সাম কোড অফ দ্য সেল স্ক্রিপ্টিং অ্যান্ড ফ্রম সাম ওন ইনোভেটিভ কোড। কিছু নিজের কোড দিয়ে আর কিছু এখান থেকে কোড কপি করে নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে ফেলে এবং যেটা ISO দ্বারা সার্টিফাইড হয়ে যায়। উনি এই সিকুয়েলটা মেনটেন করার জন্য এরপর বি, তাই এনার নাম রাখে সি। ডেনিস রিচি 1972 সালে ক্যালিফোর্নিয়া বলার দরকার নেই, বেল ল্যাবরেটরিতে, ক্যালিফোর্নিয়া নয় অ্যাকচুয়ালি, বেল ল্যাবরেটরি নিউ জার্সিতে, USA নিউ জার্সিতে। ওকে, USA নিউ জার্সিতে বেল ল্যাবরেটরিতে ফার্স্ট টাইম একটা নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে, দ্যাট ইজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? এই পারপাসে সি এর নাম কিন্তু সি। ক্লিয়ার? এনি ডাউট? হ্যালো? Clear. স্যার Fine. সি কি করে হলো আরেকবার বলুন তো। ফার্স্ট টাইম এ মিনস অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে বোঝায়। আফটার এ, ডেনিস রিচি সমেত বাকি বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা নিউ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইনভেন্ট করার ট্রাই করছিলেন এবং তখন সেল স্ক্রিপ্টিং বা সেল প্রোগ্রামিং কে বি লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে, তখন ISO সার্টিফাইড না হলেও অফিসিয়ালি বি লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে সেল প্রোগ্রামিং কেই বোঝাতো। আফটার এ অ্যান্ড বি কি হবে? সি। বোঝাতে পারছি? উনি এই সিকুয়েল অনুযায়ী হ্যাঁ কিন্তু স্যার বুঝতে পেরেছি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইনভেন্ট করেছিল। তাহলে প্রোগ্রামিং শেখার মানে কি? সাপোজ টু সে ইউ হ্যাভ এ বিউটিফুল কার আর ইউ হ্যাভ এ নাইস বাইক বাট ইউ ডোন্ট নো হাউ টু রাইড। এক্স্যাক্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা মানে তুই নিজের চিন্তা ভাবনাকে অনেক বেশি পরিমাণে বাড়াতেও এটা সাহায্য করে। অ্যাকর্ডিং টু দ্য গুগল অ্যান্ড ওয়ার্ল্ড ইনফরমেশন, in future
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা জেনারেল ব্যাপার হয়ে যাবে। মানে তুমি কতটা চিন্তা করতে পারছো, হাউ ইউ ক্যান টেক আ ডিসিশন ইন ইউর লাইফ, হাউ ইউ ক্যান থিঙ্ক ইন ইউর লাইফ, how you can accept the right decision in your right time in your life, all depend upon the logic. And that's why to programming language is very important for every person. Obviously it is our careeristic subject, and bola jay C is the mother of the programming language. Why? If you know C, then you can understand the other programming language very easily in future. This is the mother of the programming language, and the maximum compiler in case of এই কেটে গেলে আবার রিজয়েন হবি, হ্যাঁ মাস্ট। ম্যাক্সিমাম এই যে তোর আমরা অপারেটিং সিস্টেম লিখি, ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম ইজ রিটেন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অলসো। এটাও বলে যে সি ইজ জাস্ট লাইক দ্য সি, সি সমুদ্রের মতো, এর মধ্যে প্রচুর জিনিস আছে। আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং এর কোনো অন্ত নেই, শেষ নেই। তো এক্স্যাক্টলি ফর দ্যাট উই স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, উইল সি অল দ্য দেখেন তাহলে হাইলাইট ইন সি। C is a high level programming language. C is a high level programming language with low level features. With low level features. C হলো একটা high level programming language with low level features. Number 2, C has 32 reserved keyword. Reserved keyword মানে কি? কিওয়ার্ড কথাটার মানে কি? কিওয়ার্ড কথাটার মানে যে ওয়ার্ড গুলো সিতে আগে থেকে ফিক্স করা আছে, যেমন অটো, ভয়েড, ইফ, এগুলোকে আমরা বলি কিওয়ার্ড। ওকে, যে ওয়ার্ড অলরেডি ফিক্সড, হুইচ টাইপ অফ ওয়ার্ড আর অলরেডি ফিক্সড ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাকে আমরা বলতে পারি কিওয়ার্ড। নাম্বার 3, সিটাকে কিভাবে লিখবে? সি ইজ আ কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে, কেস সেন্সিটিভ মানে হলো বড় হাতের এ ছোট হাতের এ কিন্তু ইকুয়াল নয়, তাই চোখে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনারেলি লোয়ার কেসেই কিন্তু লেখা হবে। ফাইন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লোয়ার কেসে লেখা হবে। এটা হলো একটা প্রসিডিউরাল। প্রসিডিউরাল কথাটার মানে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার সময় সব সময় মেইন ফাংশন থেকে স্টার্ট হবে। মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দ্যাট ইজ ফাংশন, দ্যাট ইজ ওপেনিং ব্রেস। নাও ইউ কিপ ইউর কোড, মানে বডি অফ দ্য কোড। নাও ইউ কিপ ইউর কোড। এবার তুই বডি, নেক্সট আমি ব্রেসটাকে ক্লোজ করে দিলাম। নেক্সট নাম্বার 5। নাম্বার 5 আর সি তে কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে? সি হলো একটা মডিউলার, কি বলে, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। STRUCTURD, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিন্তু ছোট ছোট ভাবে মডিউল করে করে ভেঙে ভেঙে আমরা লিখতে পারি, তাই সি কে আমরা বলতে পারি সি হলো একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর কি লাগে? আর আর কিছু কি হাইলাইটেড পয়েন্টে কি হতে পারে? সি ইজ আ 6 নাম্বার, সি তে ভেরিয়েবল সাপোর্ট করে, ভেরিয়েবল, ফাংশন, স্টেটমেন্ট। অবশ্যই সি একটা পোর্টেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পোর্টেবল কথাটা মানে আমি তোকে কোডটা করে পাঠিয়ে দিলাম, তুই কোডটাকে পেয়ে গেলি, এটাকে বলে পোর্টেবল। যেটা ট্রান্সফার করা যায় তাকে আমরা বলতে পারি কিন্তু পোর্টেবল। আর সি এটা একটা মডিউলার বেস। মডিউলার বেস বলতে দ্য বিগ প্রবলেম ক্যান বি ডিভাইডেড ইনটু সাম স্মলার পার্ট, তাকে বলা হয় কিন্তু একটা বড় প্রবলেমকে, একটা বিগ প্রবলেম, একটা প্রবলেমকে কিন্তু সাব প্রবলেমে ভেঙে নিতে পারি। সাব প্রবলেম আমার একটা বড় মডিউল, একটা বড় আমি প্রোগ্রামের পার্টকে ছোট ছোট ভাগে ভেঙে ভেঙে করতে পারি। সাপোজ টু সে ইট ইজ আ ক্যালকুলেটর, প্লাস মাইনাস গুণ ভাগ। ওকে, ইউ ক্যান ডিভাইড ইট ইন্টু 4 মডিউল। একটা হলো ডিভাইড, একটা হলো গুণ, একটা হলো যোগ, একটা হলো বিয়োগ। 1 2 3 4 চারটে পার্টে কিন্তু আমি একটা ক্যালকুলেটরকে ভেঙে নিয়ে প্রোগ্রামটা আলাদা আলাদা ভাবে করতে পারি। আমরা পরে সব দেখবো ওয়ান বাই ওয়ান। ক্লিয়ার?
নেক্সট, সিতে আমরা জেনারেলি যে জিনিসপত্রগুলো পড়বো সেটা হলো কম্পাইলেশন। আমরা জানি হোয়াট ইজ হার্ডওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার। হার্ডওয়্যার মানে উই ক্যান টাচ বাট উই ক্যান নট ফিল, আর সফটওয়্যার মানে উই ক্যান ফিল। সফটওয়্যারকে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান হলো গিয়ে তোমার সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার মিনস ইট হেল্পস টু অপারেট আ সিস্টেম। নেক্সট হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে হিউম্যান বিং কে হেল্প করে যে সফটওয়্যার তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর ইউটিলিটি সফটওয়্যার বলতে যে সফটওয়্যার গুলো বিভিন্ন ইম্পর্টেন্ট পারপাস ইউজ করা হয়, লাইক হলো গুগল ক্রোম থেকে শুরু করে এগুলো ইউটিলাইজেশনের জন্য তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে। এই দুটোকে অনেকে একটাও বলে থাকে, প্রবলেম নেই। সিস্টেম সফটওয়্যার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। নাম্বার ওয়ান কম্পাইলার, ইন্টারপ্রেটার, লিঙ্কার, লোডার, অ্যাসেম্বলার। তিনটে আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার, লিঙ্কার, লোডার, অ্যাসেম্বলার। লিখছি না সব। এবার কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কে কে কনভার্ট করে? কম্পাইলার। করার পর তার ভাইস ভার্সা, উল্টোটাও করে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, এখান থেকে এখানে যাচ্ছে। ওকে, নেক্সট আবার রিটার্ন করে আউটপুটটা আমি পেয়ে যাচ্ছি। দিস ইজ দ্য কম্পিউটার দ্যাট ক্যান আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য হিউম্যান বিং। ওকে, তাহলে আমরা এখানে প্রোগ্রাম লিখছি। আমরা সাপোজ টু সে 2+3 করছি, তাহলে আউটপুট কত পাবো? কম্পাইলার কি করছে? 2টাকে বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে 1 0, 3টাকে কনভার্ট করে দিচ্ছে 1 1। এবার ক্যালকুলেট করছে, এখানে চলে এলো, তাহলে 1011 কত হলো? 101। তাহলে 101 রেজাল্ট। আবার এটা কনভার্ট করে দিচ্ছে কম্পাইলার কোথায়? 5-এ। আমরা কিন্তু 5টা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। আর কম্পাইলার কি করছে? এই জায়গাটা কাজটা করছে। বোঝাতে পারছি দ্য মোটো অফ দ্য প্রোগ্রামিং? হ্যালো? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ফাইন, ভেরি গুড। ডাউট হলে আস্ক করবি, হ্যাঁ? কোনো প্রবলেম হলে জিজ্ঞেস করবি, ঠিক আছে? নেক্সট আমরা কি বলছি, কয়েকটা জিনিস আমরা জেনে নেব যে সিতে কি কি আমাকে কয়েকটা জিনিস পড়তে হয়। সিতে কিওয়ার্ড কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, এই পার্টগুলো কিন্তু সি এর খুব ইম্পর্টেন্ট। তাহলে কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার, লোডার আর ইন্টারপ্রেটার, এই পাঁচটাই হলো সিস্টেম সফটওয়্যার। ফাইন। এই সিস্টেম সফটওয়্যার মধ্যে কম্পাইলার কি করে? সি প্রোগ্রাম লেখার মানে কি? সি প্রোগ্রাম লেখার মানে হলো আমার সি প্রোগ্রামটাকে সবসময় প্রোগ্রাম নেম এক্সটেনশনটা ডট সি দেওয়া হবে। দিস ইজ দ্য এক্সটেনশন পার্ট। ওকে, এন্ড দিস ইজ ইয়োর প্রোগ্রাম নেম। যা খুশি তাই দিতে পারে, ইয়োর চয়েস। দিস ইজ ইয়োর চয়েস। তাহলে এইটাকে নেয় কম্পাইলার, নিয়ে ডট ওবিজে ফাইল জেনারেট করে, তার ইকুইভ্যালেন্ট ডট ইএক্সি ফাইলটা আমরা আউটপুটে পেয়ে যাই। ক্লিয়ার? দিস ইজ দ্য সি এক্সিকিউশন স্টেপ। তার মানে কি মনে রাখবো? ডট সি থেকে ডট ওবিজে থেকে ইএক্সি। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। সেই দেখেছিস মিষ্টির দোকানে একই রকম সন্দেশ, এরকম চৌকো থাকে, গোল থাকে, এরকম কোনা থাকে, তিনটেরই দাম হয়তো 10 টাকা। বুঝলি কি বললাম? তাহলে কি করে? একসঙ্গে অনেকগুলো শেপটা আলাদা সন্দেশ থাকে। মাখা থাকে, একসঙ্গে অনেকগুলো সন্দেশ মাখা, খেতে একই, খালি ডিজাইন আলাদা। একসঙ্গে যখন অনেক সন্দেশ মাখা থাকে, দ্যাট ইজ দ্য সি ফাইল। এবার তার অবজেক্ট ফাইল মানে হলো চৌকো ছাঁচ আছে, গোল ছাঁচ আছে, প্রদীপের ছাঁচ আছে, যেটাই ফেলবো দ্যাট ইজ দ্য অবজেক্ট ফাইল। আর যখন তুই মিষ্টিগুলোকে এক এক করে পেয়ে যাচ্ছিস, আর সেটা হলো রেজাল্ট, সেটা হলো ইএক্সি ফাইল। আর দিস ইজ দ্য অবজেক্ট ফাইল। বোঝাতে পারলাম? দিস ইজ দ্য সি ফাইল। এইভাবে চিন্তা ভাবনা করা যেতে পারে। ক্লিয়ার? যেমন মাটির বিভিন্ন রকম যে আইডল তৈরি হয়, ধরে নে মাটির হাতি, ঘোড়া, মেলায় বিভিন্ন কিছু পাওয়া যায় না, মাটির বাড়ি, ছোটখাটো, সবকিছুই মাটি মানে সবকিছুই মাটি রাখা হয়, তারপর আলাদা আলাদা ছাঁচে ফেললে আলাদা আলাদা আউটপুট পাওয়া যায়। এক্স্যাক্টলি জাস্ট লাইক দ্যাট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডট সি, ওখান থেকে ডট ওবিজে, ওখান থেকে ডট ইএক্সি। নেক্সট, আর আমরা সিতে কয়েকটা জিনিসকে একটুখানি দেখে নেবো। ইন্টারপ্রেটার আর লাগবে না। আর সি এর কয়েকটা অ্যাডভান্টেজ আছে। সি হলো, অ্যাডভান্টেজটা কি? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ সি? অ্যাডভান্টেজ পার্টটা কি? অ্যাডভান্টেজ হলো নাম্বার ওয়ান, সি হলো একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস মানে ইজি টু ইউজ, জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাইন। নাম্বার টু, সি এর একটা অ্যাডভান্টেজ কি? এটা হলো একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার মানে এখানে বিভিন্ন ধরনের লুপ সাপোর্ট করে, কোনো এরর হলে এরর রিটার্ন করে। নাম্বার থ্রি, ওটা হলো সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট। সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট মানে আমি তোকে যা প্রোগ্রাম দেখাবো তোর মেশিনেও কিন্তু রান করবে। ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে স্বাধীন। ইন্ডি কি ভুল লিখলাম? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট মানে যেটা আমার মেশিনে রান করবে, যেটা আমার ডেস্কটপে রান করবে, সেটা তোর ডেস্কটপেও রান করবে, অন্য একজনের ডেস্কটপেও রান করবে। ওকে ফাইন। আমি কলকাতায় থাকি, আমারও রান করবে, সেম প্রোগ্রাম মুম্বাইতে যে থাকে আর চেন্নাইতে যে থাকে তারও রান করবে। অথবা ধরে নে যে ইউএসএ তে থাকে, তার কম্পিউটারও রান করবে। দ্যাট ইজ দ্য সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট। নাম্বার ফোর, আরেকটা অ্যাডভান্টেজ কি হতে পারে? ইট ইজ এ হাই এফিসিয়েন্ট। হাই এফিসিয়েন্ট কথাটা মানে কি? হাই এফিসিয়েন্ট কথাটার মানে হলো ডেটা কন্ট্রোল মেকানিজমটা সি তে কিন্তু অনেক প্রমিনেন্ট। মানে হাই এফিসিয়েন্ট মানে আউটপুট যে জেনারেট করে, দ্যাট ইজ দ্য মোর এফিসিয়েন্ট আউটপুট। আর এটা কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং বলে দিলাম। হ্যাঁ, এগুলো এই কটা পড়লেই হবে। আর অবশ্যই পোর্টেবল। বাস্তব পোর্টেবল বটেই। পোর্টেবল তো বটেই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পোর্টেবল আর লেখার অপেক্ষা রাখে না। আর দরকার নেই। একটা ইন জেনারেল ব্যাপার দেখ, একটা ইন জেনারেল কনসেপ্ট। অ্যালগোরিদম মানে কি? অ্যালগো মানে কি? অ্যালগো মানে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর টু সলভ আ রিয়েল লাইফ প্রবলেম। অ্যালগো হলো স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, রাইট? স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, দ্যাট ইজ অ্যালগো। ফ্লোচার্ট কি? অ্যালগো থেকে আমরা কি পাবো? ফ্লোচার্ট। ফ্লোচার্ট ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হলো তার জিওমেট্রিক্যাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন কার? পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ অ্যালগো। অ্যালগোরিদম স্যার। এক্স্যাক্টলি। আর সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব প্রোগ্রামস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম। এই অ্যালগোরিদম বা ফ্লোচার্ট থেকে কিন্তু আমরা কোনো প্রোগ্রাম লিখতে পারি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এখন সি পড়াচ্ছি, তাই সি এর উপর ফোকাস দেব। নেক্সট, সি এর কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট। যে আমরা যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়বো তখন আমরা একটা জিনিস পড়বো যে সি তে ক্যারেক্টার ভেরিয়েবল আর কনস্ট্যান্ট কাকে বলে। তার আগে আমি একটু এটা জেনে নিই, কিওয়ার্ড কি? হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড কাকে বলে? হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ড হলো স্পেশাল মিনিং হোল্ড করা একটা ওয়ার্ড। ওকে, কিওয়ার্ড হলো ওয়ার্ড দ্যাট হ্যাজ স্পেশাল meaning that has special meaning to the C compiler. C compiler যার কিছু স্পেশাল মিনিং বুঝবে। সি তে কতগুলো কিওয়ার্ড আছে? সি হ্যাজ 32 রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড, ওকে। সি তে 32 খানা কিন্তু রিজার্ভ কিওয়ার্ড আছে। এর মানে চেঞ্জ করা যাবে না। কিওয়ার্ড মানে চেঞ্জ করা যাবে না। কিওয়ার্ড উইল নট কনসিডার অ্যাজ দ্য ভেরিয়েবল। ভেরিয়েবল হিসেবে কিওয়ার্ড কে নেওয়া যাবে না। ফাইন, ভেরিয়েবল হিসেবে কিওয়ার্ড কে নেওয়া যাবে না। আর কিওয়ার্ড কে সবসময় লোয়ার কেসে লেখা হবে। লোয়ার কেস মানে ছোট হাতে লেখা হয়, ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট আমরা কি বলতে পারি দেখে নে। নেক্সট আমরা চলে এলাম হেডার ফাইল। হেডার ফাইলটা আমরা পরে আসছি। হেডার ফাইলটা আসার আগে টোকেনটা জেনে নি। হোয়াট ডু মিন বাই টোকেন? সি টোকেন কাকে বলে? সি ল্যাঙ্গুয়েজের টোকেন কি? টোকেন হলো, হোয়াট ইজ টোকেন? টোকেন ইজ দ্য smallest individual memory unit. Smallest individual memory unit বলছি। Smallest individual unit in C program is called token. Smallest individual memory unit in C program is called token. ঠিক আছে? ক্লিয়ার? তাহলে টোকেনের কাজ কি করে? টোকেনের কাজ হলো বেসিক এলিমেন্ট গুলোকে কম্পাইলার টোকেনের মাধ্যমেই বোঝে। It helps to recognize any basic elements to the compiler. এটা কম্পাইলারকে বেসিক এলিমেন্ট গুলোর মানে বোঝাতে হেল্প করে। একটা টোকেন কি কাজ করে? একটা টোকেন কিন্তু নিচের কয়েকটা পার্টে পার্টে ভাঙতে পারে। একটা টোকেনের কি কি ভাগ আছে? টোকেন কাকে কাকে বলে দেখে নে। সিতে টোকেন কাকে কাকে বলে? টোকেন হলো নাম্বার ওয়ান, 6টা ভাগ। সিতে টোকেনকে 6 ভাগে ভাগ করতে পারি। একটা হলো কিওয়ার্ড, যেগুলোর মানে আগে থেকে ফিক্স তাকে কিওয়ার্ড বলে। কিওয়ার্ড হতে পারে কি কি হতে পারে বল? ইন্ট, ফ্লোট, সবকিছুই কিওয়ার্ড। ওকে, অটো,
ফর, অল আর কিওয়ার্ড। নাম্বার 2 হলো আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি কাজ করে? আইডেন্টিফায়ার হলো আলটিমেটলি কোনো ভেরিয়েবলের নামকে আইডেন্টিফাই করতে পারে। ধরে নে আমি স্যালারি লিখলাম, এটা একটা আইডেন্টিফায়ার, মেন একটা আইডেন্টিফায়ার, যাকে আইডেন্টিফাই করা যায়, মানে আইডেন্টিফায়ার দিয়ে কোনো ভেরিয়েবলের নাম আমি দিতে পারি। একটা ভেরিয়েবলের নাম ধরে নে ইন্ট এ ইজ ইকাল টু 5, তাহলে দিস ইজ অ্যান আইডেন্টিফায়ার। এই সরি, এ কে বলতে পারি আইডেন্টিফায়ার। একটা ভেরিয়েবলের নাম কি হবে সেই নেমিং করাটাকে বলা হয় আইডেন্টিফায়ার। নাম্বার 3 কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যে এনি কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো কিছু হতে পারে, যেমন 3.14 পায়ের মান একটা কনস্ট্যান্ট, 300 একটা কনস্ট্যান্ট, 50.5 কনস্ট্যান্ট, এনি ভ্যালু মেবি কনস্ট্যান্ট, যেগুলো প্রোগ্রামের মধ্যে চেঞ্জ হতে পারে। এখানে 5টা হলো একটা কনস্ট্যান্ট, 5টা কনস্ট্যান্ট, আর এটাকে আমরা কি বলি? 5 হলো কনস্ট্যান্ট। যে ভ্যালু প্রোগ্রামের মধ্যে ফিক্স থাকে তাকে বলি আমরা কনস্ট্যান্ট, আর যে ভ্যালু প্রোগ্রামের মধ্যে চেঞ্জ হতে পারে মানে তাকে বলি ভেরিয়েবল। ভেরিয়েবল কথাটা ডেফিনেশন কি? ভেরিয়েবল মানে নেম মেমোরি স্পেস, যেটা কোনো একটা এলিমেন্ট রাখার জন্য মেমোরিতে জায়গা সাপ্লাই করে, তাকে বলতে পারি আমরা কিন্তু ভেরিয়েবল। এক্স্যাক্টলি ভেরিয়েবলের যে নেমিংটা করা হয়, হাউ উই গিভ নেম অফ দ্য ভেরিয়েবল, দ্যাট ইজ কল্ড দ্য আইডেন্টিফায়ার। ওকে, নেক্সট পার্ট আমরা বলতে পারি স্ট্রিং। স্ট্রিং হলো কোনো একটা নামের কালেকশনকে বলতে পারি আমরা স্ট্রিং। সাপোজ টেকনো, TECHNO, দিস ইজ আ স্ট্রিং। স্ট্রিং মানে TECHNO, 6টা ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল TECHNO, 6টা ক্যারেক্টার একসঙ্গে মিলে তৈরি হলো আমার টেকনো কথাটা। তাহলে আমার নাম, তোর নাম, কলেজের নাম, এনি নেম মিনস দ্য কালেকশন অফ সাম ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। এই সমস্ত ক্যারেক্টার গুলো অ্যাড করে একসঙ্গে অ্যাট এ টাইম বলা হয় স্ট্রিং। ওকে, আরেকটা হলো আমরা 5 নাম্বার কি পড়বো? অপারেটর। অপারেটর মানে হোয়াট ডু মিন বাই অপারেটর? এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে প্লাসটাকে আমরা বলবো অপারেটর। যেটা কাজ করতে পারে, কি কাজ করতে হবে তাকে বলি অপারেটর। কার ওপর কাজ করব? এ আর বি, এ আর বি হলো অপারেন্ট, এ আর বি হলো অপারেন্ট। এনি অপারেটর ক্যান ওয়ার্কস অন অপারেন্ট অনলি। কোনো অপারেটর সবসময় অপারেন্টের ওপর কাজ করতে হয়। স্যার আমি একটা ক্যালকুলেটর বানাতে চাইছি, কি করবো? হোয়াট আই হ্যাভ টু ডু? সাপোজ টু you want to make a calculator, then you have to take 4 operator, কি কি? প্লাস মাইনাস, মাল্টিপ্লাই, ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ নিলে, ইচ্ছা হলে মডিউলও নিলে। একটা ক্যালকুলেটরে যে কটা অপারেশন করা সুইচ থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই সমস্ত গুলো হলো গিয়ে তোমার অপারেটর। আর যা বাকি যে আমরা ভ্যালু দিই, a প্লাস বি, 2+3, 2+3 যদি করি, 2+3 কত হয়? 5। 2 একটা অপারেন্ট, 3 একটা অপারেন্ট, তার মধ্যে কি কাজ করছে? অপারেটর কাজ করছে। তাহলে অপারেটর কি হতে পারে? আমরা পরবর্তীকালে পড়বো অপারেটর সম্পর্কে, আমি ক্লাসে বলে দেবো, একবার হাইলাইট করে দেবো, এখন ফার্স্ট ক্লাসে বলছি না। দেয়ার আর মেনি টাইপস অফ অপারেটর, তার মধ্যে 8 রকম অপারেটর আমি এখনই বলতে পারি। রিলেশনাল অপারেটর, এরিথমেটিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, আরবিট্রাইজ অপারেটর, ক্যারেক্টার, কন্ডিশনাল অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, সাইজ অফ অপারেটর, আর এটা হলো কন্ডিশনাল অপারেটর। এগুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে পড়বো, এখনই ফার্স্ট ক্লাসে নয়, এটা পরবর্তীকালের টপিক। আর কি? আর 6 নাম্বার হতে পারে স্পেশাল সিম্বল। স্পেশাল সিম্বল বলতে, সাপোজ ব্র্যাকেট, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এটা দিয়ে কি বোঝানো হয়? ফাংশন চিহ্নকে। সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়ে কি বোঝানো হয়? এর একটা ইন্ডিভিজুয়াল মিনিং আছে, অ্যারের মধ্যে ভ্যালু নেওয়া। থার্ড ব্র্যাকেট নিয়ে অ্যারে বোঝানো হয়। দিস ইজ কল্ড দ্য স্পেশাল সিম্বল। বোঝাতে পারলাম? টোকেনের পার্ট। হ্যালো, হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? থিওরিতে তো পড়িয়েছিস, আমি জিনিসটা একবার ব্রাশ আপ করে দিচ্ছি। ক্লিয়ার না? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে, প্রোগ্রামে যাওয়ার আগে না একটুখানি বলে দিলে তোদের মনে হয় ব্যাপারটা সুবিধা হবে না? সি ক্যারেক্টার সেট, সি ক্যারেক্টার সেটের মধ্যে কি কি ক্যারেক্টার পাবো? ওকে, সি তে যখন ভেরিয়েবল নেবো আমি, ক্যারেক্টার সেট বেসিক্যালি কি কি ইউজ করা হয়? এ থেকে জেড অ্যালফাবেট ক্যারেক্টার সেটের মধ্যে পড়ে, স্মল এ টু জেড ক্যারেক্টার সেটের মধ্যে পড়ে, 0 to 9 স্পেশাল ক্যারেক্টার সেট হলো ধর হ্যাশ, পার্সেন্ট, অ্যাম্পারসেন্ট, মডিউলো, এগুলো সব ক্যারেক্টার সেট। স্পেস যদি দিই সেটা ক্যারেক্টার সেট, কমা, ফুল স্টপ, কোলন,
এগুলো স্পেশাল ক্যারেক্টার সেট। প্লাস মাইনাস গুণ ভাগ এই সবকটাই কিন্তু আমি স্পেশাল ক্যারেক্টার সেট বলতে পারি। আর একটা হাউ ইউ মেক দ্য নেমিং অফ দ্য ভেরিয়েবল। তাহলে নেমিং অফ দ্য ভেরিয়েবল বলতে কয়েকটা শর্টকাট জিনিস মনে রাখ। নেমিং অফ ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের যখন তুই নাম দিবি তখন তুই কি করবি? 5a, এটা হবে না। 5a, কয়েকটা আমি নাম দিচ্ছি এখানে। a5a is equal to 2, a5 is equal to 3, a স্পেস দিয়ে b is equal to 4, a হাইফেন দিয়ে b is equal to 4, a হাইফেন দিয়ে 5 is equal to 3, 5 হাইফেন 2 is equal to 3, b underscore a is equal to 4, a underscore 5 is equal to 3, underscore a is equal to 4। তাহলে এই যদি কয়েকটা ভেরিয়েবলের নেমিং নিই, তাহলে নামগুলোর মধ্যে দিস ইজ রং, কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করা যায় না। দিস ইজ রাইট, কোনো একটা অ্যালফাবেট দিয়েই সবসময় কিন্তু ভেরিয়েবলের নামকরণ করা হয়। সবসময় কোনো অ্যালফাবেট দিয়েই ভেরিয়েবলের নামকরণ করা হয়, এভরি টাইম কোনো একটা অ্যালফাবেটের সাহায্যে কিন্তু ভেরিয়েবলের নামকরণটা করা হয়। এ স্পেস দিয়ে বি, স্পেস আর নট অ্যালাউড, কোনো ভেরিয়েবলের নামে স্পেস হয় না। এ হাইফেন বি হয় না, এ হাইফেন 5 হয় না, হাইফেন ইজ নট অ্যালাউড, এ হাইফেন 2 হবে না, এ আন্ডারস্কোর বি হবে, রাইট, এ আন্ডারস্কোর 5 রাইট, আন্ডারস্কোর এ রাইট। বোঝাতে পারলাম? ভেরিয়েবলের নাম সবসময় কোনো নাম্বার দিয়ে স্টার্ট করা যায় না। আরেকটা জিনিস আমি যদি এরকম করি 2 is equal to a, এটাও কিন্তু হবে না। অলওয়েজ রাইট সাইড ভ্যালু, a is equal to 4 means a is the variable, a is the variable and b is the value। এটার মানে বোঝায় ভ্যালু 4 will be stored in the variable a। ভেরিয়েবল মানে কি? তোর কম্পিউটারে তুই যা কিছু প্রোগ্রাম করি, আমি বা তুই, আমরা যা প্রোগ্রাম করি, অল আর ডুইং অন দ্য র্যাম, দ্যাটস মিন মেন মেমোরি। এই মেন মেমোরির মধ্যে এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে, যে ভেরিয়েবলের মধ্যে ওর ভ্যালুটা আমি স্টোর করে রাখতে চাইছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যালো? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। ফাইন ফাইন ফাইন। আর আমরা একটা সিএ নর্মাল প্রোগ্রাম করতে গেলে কি কি দেখবো আর কি কি বুঝবো দেখে নে। একটা নর্মাল ভেরি সিম্পল আমি একটা প্রোগ্রাম লিখে তোকে জিনিসপত্রগুলো বুঝিয়ে দিচ্ছি। তার আগে খালি একটা জিনিস দেখে নে, সেটা হলো ডেটা টাইপ। ডেটা টাইপ কথাটার মানে কি? ডেটা টাইপ মানে টাইপ অফ ডেটা, তাকে আমরা বলি ডেটা টাইপ। তাহলে ডেটা টাইপের হলো ইন্ট। ইন্ট হলো ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে। ইন্ট কাকে রিপ্রেজেন্ট করে? ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা জানবি। এটা সি কিভাবে বোঝে ইন্টিজারকে? পার্সেন্ট ডি দিয়ে বোঝে। সাইজটা কত? সাইজ কিসে হয়? সাইজ রিপ্রেজেন্ট ইন বাইট। সাইজটা হলো ইন্টিজারের 2 বাইট। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে 23, 49, অল আর দ্য এক্সাম্পল অফ সি। কোনো পয়েন্টের পার্ট থাকবে না। এই কথাটা কোথা থেকে এসছে? ইন্টিজার কথা থেকে এসছে, ইন্ট। এরপরে আরেকটা আছে ফ্লোটিং পয়েন্ট। ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট থেকে এসছে আমার শর্টকাট কি হলো, মানে ডেটা টাইপটা হলো ফ্লোট। ফ্লোট মানে কি? পার্সেন্ট এফ দিয়ে বোঝে। এটা সাইজ হলো 4 বাইট, যেমন 34.39। কোনো পয়েন্টের পার্ট থাকলে দ্যাট ইজ ফ্লোট। ওকে? ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার মানে ক্যার। ক্যারেক্টারের ডেটা টাইপ হলো ক্যার। এটা পার্সেন্ট সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটার বাইট হলো 1 বাইট। ক্যারেক্টার হলো ছোট হাতে যে কোনো কিছু হলো ক্যারেক্টার। এ হতে পারে, 5 একটা ক্যারেক্টার হতে পারে, তারপর আমি ক্যাপিটাল এ একটা ক্যারেক্টার নিতে পারি। আরেকটা হলো ডাবল। ডাবল কথাটা ডাবল থেকেই এসছে। ডাবল মানে হলো পার্সেন্ট এলডি। এটা সাইজটা বড় হয়, পার্সেন্ট এলডি। এটা সাইজ হলো 8 বাইট। আর এটা কোথা থেকে এসছে? মানে এটা মানে কি 1 2 3 4 5 6, ধরেন এটা একটা বড় সংখ্যা, এটা একটা ডাবল সংখ্যা। ওকে? এই হলো বেসিক জিনিসপত্র। তোকে যেটা মনে রাখতে হবে, একদমই বেসিক জিনিসপত্রগুলো বললাম, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি, রিমেম্বার, না হলে প্রোগ্রাম করতে গিয়ে খুব সমস্যায় পড়বো আমরা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, কয়েকটা জিনিস জেনে রাখ। হোয়াট ইজ এসকেপ ক্যারেক্টার? এই চিহ্নটাকে আমরা বলতে পারি এসকেপ সিকোয়েন্স। এসকেপ সিকোয়েন্স কথাটার মানে কি? যে ক্যারেক্টার এসকেপ সিকোয়েন্স অর ক্যারেক্টার অন্য কোনো ক্যারেক্টারের সঙ্গে বসে একটা নিউ মিনিং তৈরি করে, তাকে বলি এসকেপ ক্যারেক্টার। জাস্ট লাইক এন, ব্যাকস্ল্যাশ এর পর এন যদি দিই, তাহলে ইট ইন্ডিকেট করে নিউ লাইন। বোঝাতে পারছি? ব্যাকস্ল্যাশ এর পর যদি টি দিই,
তাহলে ইন্ডিকেট করে ট্যাব। ট্যাব মানে আমার কিবোর্ডের লেফট একদম ফার্স্ট কলাম আর থার্ড রোর ফার্স্ট সুইচটাকে বলে ট্যাব। ওকে, ব্যাকস্ল্যাশ ও মানে কি বোঝায়? নাল ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ ও মানে তাহলে এসকেপ ক্যারেক্টারের কাজ বোঝা গেল। আরেকটা কি? ডবল স্ল্যাশ। ডবল স্ল্যাশের মধ্যে আমি যদি কিছু লিখি, এটা হলো, এটাকে কি বলে? সিঙ্গেল কমেন্ট লাইন। এটাকে কি বলতে পারি আমরা? সিঙ্গেল কমেন্ট লাইন অর রিডেবল লাইন অনলি, পড়ার জন্য কাজে লাগে। একটা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে স্টারের পর আমি ইচ্ছা মতো কিছু লিখতে পারি। মাল্টিপল রিডেবল লাইন, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মাল্টিপল কমেন্ট লাইন অর রিডেবল লাইন। মাল্টিপল কমেন্ট লাইন অর রিডেবল লাইন। আর নেক্সট আমরা আরেকটা কি বলতে পারি? ইম্পর্টেন্ট পার্ট, যে আমি স্যার সি করবো, আমি কি কি সফটওয়্যার ইউজ করব? উই ইউজ দ্য সফটওয়্যার নেম, 1 নাম্বার টার্বো C++, নাম্বার 2 ডেভ C++, নাম্বার 3 কোড ব্লকস, নাম্বার 4 লিনাক্স ইন্টারফেসেও করা যেতে পারে, লিনাক্স ইন্টারফেস। নাম্বার 5 অনলাইন কম্পাইলার। আমি অনলাইন আর ডেভসিতে দেখাবো। অনলাইন কম্পাইলার পড়ানো যায়, মানে মাই এম ইজ টু কমপ্লিট আ লট অফ প্রোগ্রাম। টাইমে অনেক প্রোগ্রাম করানোর মোটো নিয়ে তো আমি পড়াই। এক্স্যাক্টলি এই কারণে আমি অনলাইন কম্পাইলারে প্রোগ্রাম অনেক রান করে দেখাই, আবার টার্বো ডেভসিতেও দেখাই। কোনো ব্যাপার নেই যে এটা দেখাবো ওটা দেখাবো না। আরেকটা হাইলাইটেড পয়েন্ট কি? প্রোগ্রামিংটা সবসময় ডট সি দিয়ে স্টোর করব। যদি একটা প্রোগ্রাম হয় তার নাম দিই অ্যাড, তাহলে আমি কি দেবো? অ্যাড ডট সি। দ্যাট ইজ দ্য প্রোগ্রাম নেম, দ্যাট ইজ দ্য প্রোগ্রাম নেম, দ্যাট ইজ দ্য প্রোগ্রাম নেম এন্ড দ্যাট ইজ দ্য এক্সটেনশন। এটা হলো এক্সটেনশন। স্যার এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ, এতটা পার্ট সবার ক্লিয়ার? প্রোগ্রামিং এ চলে যাই। Yes, sir. হুম, আরেকটা জিনিস যদি আমি বলি, কনস্ট্যান্ট পার্ট। আমরা যদি কনস্ট্যান্ট কেও ভাঙতাম, কনস্ট্যান্ট মানে যার ভ্যালু চেঞ্জ করা যাবে না, ওকে, তাকে আমরা বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ফিক্সড ভ্যালু, দ্যাট উইল নট চেঞ্জ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হুইচ ভ্যালু ডাজ নট চেঞ্জ, দ্যাট ইজ কল্ড দ্য কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আবার দু রকম হতে পারে। নাম্বার ওয়ান হলো নিউমেরিক কনস্ট্যান্ট, আর নাম্বার 2 হলো গিয়ে তোমার ক্যারেক্টার কনস্ট্যান্ট। নিউমেরিক কনস্ট্যান্টকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্টিজার কনস্ট্যান্ট আবার আরেকটা টার্ম আছে জানিস তো, ওটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না। লিটারাল, এগুলোকে সবকটাকে লিটারাল বলে, নেমিং গুলোকে লিটারাল বলে। মানে লিটারাল কনস্ট্যান্ট বলতে পারি। ফ্লোট, ইন্ট, এই যে ভ্যালু গুলো হয় না, এগুলো সবকটাকে আমরা বলতে পারি কিন্তু লিটারাল। ওকে, সবকটাকে কিন্তু আমরা বলতে পারি পরপর লিটারাল। আর নিউমেরিক কনস্ট্যান্টকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্টিজার কনস্ট্যান্ট, একটা বলতে পারি আমরা রিয়েল কনস্ট্যান্ট। একটা ইন্টিজার কনস্ট্যান্ট, একটা রিয়েল কনস্ট্যান্ট। আর ক্যারেক্টার কনস্ট্যান্টকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, একটা হলো স্ট্রিং কনস্ট্যান্ট, আর একটা হলো স্ট্রিং কনস্ট্যান্ট। বেসিক্যালি আমরা যদি ডেটা টাইপকে ডিভাইড করি, ডেটা টাইপকে যখন আমরা ডিভাইড করবো না, ডেটা টাইপকে আমরা কিভাবে ডিভাইড করতে পারি? নাম্বার 1 প্রিমিটিভ ডেটা টাইপ, আর নাম্বার 2 হলো নন প্রিমিটিভ ডেটা টাইপ। প্রিমিটিভ আর নন প্রিমিটিভ কথাটার মানে কি? প্রিমিটিভ ডেটা টাইপ মানে যে ডেটা টাইপকে আমরা ব্রেক করতে পারবো না, তাকে আমরা বলতে পারি কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপ। যে ডেটা টাইপ ক্যান নট ব্রেক, এটা টেকনিক্যাল টার্ম না, তোর বোঝার সুবিধার জন্য বললাম। যেমন কি হতে পারে? ইন্ট, ফ্লোট, ক্যার, এটাকে বলতে পারি কিন্তু প্রিমিটিভ। আরেকটা হলো নন প্রিমিটিভ, কে আমরা বলি ডিরাইভ, DRIVED, ডিরাইভ ডেটা টাইপ মানে প্রিমিটিভ ডেটা টাইপ থেকে মিলিয়ে যেটা তৈরি হয়েছে তাকে আমরা বলি ডিরাইভ ডেটা টাইপ।
ডিরাইভড ডেটা টাইপ কি কি হতে পারে? ডিরাইভড ডেটা টাইপ হতে পারে অ্যারে, স্ট্রাকচার, যেগুলো প্রিমিটিভ ডেটা টাইপের হেল্প নিয়ে তৈরি হয়েছে, তাকে আমরা কিন্তু বলি নন প্রিমিটিভ ডেটা টাইপ অর ডিরাইভড ডেটা টাইপ। বোঝাতে পারছি? এতটা থিওরি এনাফ। আমার মনে হয় না আর কোনো থিওরি আর এরপর থেকে যা যা লাগবে আমরা পড়াতে পড়াতে জিনিসপত্রগুলো বলে দিচ্ছি। ফাইন, আর লাগবে না, এতটা এনাফ। এবার চলে যায় প্রোগ্রাম। আমরা যে ফার্স্ট প্রোগ্রামটা করলাম, এটা ছাড়া আমি আরেকভাবে প্রোগ্রামটা করাতে পারি, সেটা হলো অনলাইন সি কম্পাইলার। এই কম্পাইলারটাও খুব ফাস্ট টেস্টই করানো যেতে পারে। এই কম্পাইলারটা আমি ইউজ করি, কেন খারাপ না, ভালো এক্সিকিউশন স্পিড। আমরা যদি এখানে একটা প্রোগ্রাম করি, এটা হলো মাল্টিপল কমান্ড লাইন, রাইট আ সি প্রোগ্রাম। আরেকটা জিনিস কি, টু অ্যাড টু নাম্বার, ফাইন, বা টু প্রিন্ট ভ্যালু অফ আ ভ্যারিয়েবল। আসছি আমরা এটাকে কি নাইট মোড করে দেবো? সুবিধা হচ্ছে দেখতে, দেখতো প্রবলেম নাইট মোডে? No, sir, no problem. ওকে, নাইট মোডে করলে আমার একটু সুবিধা। সাইজ ঠিক আছে না আর বাড়াবো? ওকে, ক্লিয়ার? দেখতো ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আগে একটা হোয়াইট মোড থাক, তারপর নাইট মোড করছি। কেটে গেলে আবার রিজয়েন হোস, হ্যাঁ ফাইন। আর একটা সেশন পড়াবো। এই যে আমি জিনিসটাকে করছি, লাইন নাম্বার দেখে নে। প্রোগ্রামটা আমি রান করালাম, রান করালাম, আমি কি দেখতে পাচ্ছি আরেকবার দেখে নে। রান করালাম, আমি দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। রান করানো শর্টকাট কি কি, তুই যদি এক্সিকিউটে যাস, গিয়ে ডিরেক্টলি কম্পাইলার রান করে ডিরেক্টলি কিন্তু রান করে যাবে। হ্যালো ওয়ার্ল্ড কথাটা দেখিয়ে দিল। ওকে, আমি যদি আবার এটাকে এরকম দিই, তারপরে যদি প্রিন্ট দিই, প্রিন্ট এফ দিস ইজ আওয়ার ফার্স্ট সি প্র্যাকটিক্যাল ক্লাস। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট সি প্র্যাকটিক্যাল ক্লাস। যদি ফার্স্ট সি স্যার আউট হয়ে প্র্যাকটিক্যাল, গেছে ওটা। আউট হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার আউট হয়ে গেছে। আর ঠিক আছে, ভিতরের লেখাটা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আরে হলো একটা, বুঝলি? এনিথিং, যা খুশি লেখ, ওকে তুই স্যার। যা খুশি লেখ, লেখ না ইন্ডিয়া উইল লস এভরি ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড কাপ, ওটাই দেখাবে, বুঝেছিস? যা লিখবি তাই দেখাবে, ওটা কোনো ফ্যাক্টরি না। কন্ট্রোল এস, কম্পাইল অ্যান্ড রান, তাহলে একসঙ্গে পরপর কথাটা দেখাচ্ছে, দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ আওয়ার ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস। বাট আমি যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিতাম, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন। এক্ষুনি পড়ালাম না ব্যাকস্ল্যাশ এন মানে? ব্যাকস্ল্যাশ এন মানে কিন্তু আমার দেখিয়ে দিল নিউ লাইন। তাহলে পরের লাইনে কিন্তু পরের আউটপুটটা দেখাচ্ছি, বুঝতে হবে ভালো করে। এবার আমি একটু এক্সপ্লেন করে দিই মিনিং গুলো। ও বাবা, হবে না রে, কেটে যাবে এখনই। হ্যাশ কথাটার মানে কি? হ্যাশ মানে হলো, দেখে নে, প্রি প্রসেসর ডিরেক্টরি। এই লাইনটা নিজে এক্সিকিউট করে না, প্রোগ্রামিং এক্সিকিউশনের আগেই এক্সিকিউট করে যায়। ওকে, বাকি প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে সাহায্য করে। ইনক্লুড কথাটার মানে কি? ওয়ান টু অ্যাড সাম হেডার ফাইল, অ্যাড সাম হেডার ফাইল, হেডার ফাইল। ওকে, অ্যাড সাম হেডার ফাইল। এটা হলো ট্যাগ ভেরিয়েবল, এটা হলো ট্যাগ ভেরিয়েবল। ট্যাগের মধ্যে আমি কি রেখেছি? stdio.h। std কথাটা মানে স্ট্যান্ডার্ড। আই মানে হলো ইনপুট, আর ও মানে হলো আউটপুট। ডট এইচ মানে কি? হেডার ফাইল। এমন না লাস্টে হলো ফুটার ফাইল হতো ডট এফ, ওটা নয়। এইচ মানে হলো হেডার ফাইল, তার মানে এডুকেশন। বাট বিসাইড দ্যাট, ক্লাস মিনস কিন্তু নলেজ গ্যাদারিং। হ্যাঁ, মানে ক্লাস করাটা কিন্তু ইম্পর্টেন্ট। বাকি বন্ধু বান্ধবের সঙ্গে, সবারই বন্ধু বান্ধব আছে, বলবি ক্লাসে প্রেজেন্ট থাকতে বলবি, তাহলে পড়াটা ক্লাসে হয়ে যায়। তাহলে হ্যাশ কথাটা মানে কি? দিস ইজ সিঙ্গেল রিডেবল লাইন, দিস ইজ জাস্ট ফর রিডিং পারপাস, রিডিং। এটা হলো হ্যাশ বলতে কি বোঝানো হয়? প্রি প্রসেসর ডিরেক্টরি, প্রি প্রসেসর ডিরেক্টরি। প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার আগে এই লাইনটা এক্সিকিউট হয়ে যায়। ইনক্লুড মানে অ্যাড সামথিং, অ্যাড হেডার ফাইল, হেডার ফাইল। দিস ইজ দ্য ট্যাগ ভেরিয়েবল, ট্যাগ। আর stdio.h কথা মানে std মানে আই কথাটা মানে, ও মানে
আর ডট এইচ মানে এসটিডি মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, হেডার ফাইল। তার মানে ইনপুট নেওয়ার জন্য কি ইউজ করা হয়, আমরা পরবর্তীকালে দেখবো প্রোগ্রামে ইনপুট নেওয়ার জন্য আমরা ইউজ করি হলো স্ক্যানএফ। আমরা কিসের মাধ্যমে ইনপুট নিতে পারি ওটা আমরা এর পরের প্রোগ্রামে আসছি, 1 by 1 আসবো প্রোগ্রাম। আজকে আমরা অবশ্যই প্রোগ্রাম করাবো। তার সঙ্গে ফার্স্ট টাইম বলতে আউটপুট প্রিন্ট, প্রিন্ট এফ, প্রিন্ট এফ মানে প্রিন্ট ফাংশন। প্রিন্ট এফ কথাটার মানে কি, PRINT, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, এফ ইন্ডিকেট ফাংশন। সিনট্যাক্সটা কি আছে, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ি, আমরা দুটো জিনিস মনে রাখবো। আমরা ফর্মুলা, একটা স্টুডেন্ট নয় যে ফর্মুলা মুখস্থ রাখবো, কেমিস্ট্রি নয় যে ইকুয়েশন মনে রাখবো। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, উই নিড টু রিমাইন্ড সিনট্যাক্স, আর পসিবল হলে কিন্তু এবং কিছু ক্ষেত্রে লজিক আমাদের মনে রাখতে হয়। প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো, সাপোজ আমি লিখলাম XYZ, তাহলে আউটপুটে কিন্তু দেখিয়ে দেবে XYZ। বোঝাতে পারছি? দিস ইজ দ্য ওপেনিং ব্রেস, ওপেনিং ব্রেস, এই ওপেনিং ব্রেসের মধ্যেই কিন্তু প্রোগ্রামটা রাখা হয়। দিস ইজ দ্য ক্লোজিং ব্রেস, ক্লোজিং ব্রেস, ক্লোজিং ব্রেস। ডাবল ইন প্রিন্টএফ কেন ইউজ করা হয়, হোয়াই উই ইউজ প্রিন্টএফ? প্রিন্টএফ কথাটার মানে টু প্রিন্ট সামথিং, টু প্রিন্ট সামথিং, কিছু প্রিন্ট করার জন্য ইউজ করা হয় প্রিন্টএফ। ওয়াই ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন ফর নিউ লাইন, নতুন লাইন লেখার জন্য ব্যাকস্ল্যাশ এন। ওয়াই সেমিকলন, সেমিকলন ইন দ্য সেন্স এন্ড অফ লাইন, সেমিকলন দেওয়ার মানে কি, লাইনটা শেষ বোঝায়, এন্ড অফ লাইন। আমরা দেখেছি সি প্রোগ্রামিং করার সময় একটা সি প্রোগ্রামিং কে কিভাবে লিখতে হয়, মেইন ফাংশন স্টার্ট হলো, মেইন ফাংশন স্টার্ট হলো, এটা দিয়ে প্রোগ্রামকে স্টার্ট করা হয়, স্টার্ট ফ্রম হিয়ার, সি প্রোগ্রাম এখান থেকে স্টার্ট হয়। তারপর এই ওপেনিং ব্রেস, ক্লোজিং ব্রেস, এই পার্টটা তোকে মনে রাখতে হবে। দিস ইজ দ্য বডি, বডি অফ প্রোগ্রাম, সি প্রোগ্রাম। ওকে, এর মধ্যে সি প্রোগ্রামটা তোমায় রাখতে হবে। তাহলে দিস ইজ নাম্বার 1 লাইন, না 1 2 3 4, 1 2 3 4। ওকে, 1 নাম্বার লাইন মেইন ফাংশন, 2 নাম্বার লাইন ওপেনিং ব্রেস, 3 নাম্বার লাইন বডি অফ দ্য কোড, 4 নাম্বার লাইন এন্ডিং ব্রেস বা ক্লোজিং ব্রেস। এন্ড দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ, এটা নিয়ে অনেকে মাথা ঘামায়, ইন্ট মেন। তো হোয়াই ইন্ট স্যার, ইন্ট কেন দিলেন, ভয়েডও তো দিতে পারতাম স্যার, কোনিও ডট এইচ কেন দিলেন না? If C++ software gives the output in the Windows mode, Windows mode আউটপুট দেয় বলে এখানে হ্যাশ ইনক্লুড stdio.h দিতে হয়, কিন্তু conio.h দিতে হয় না। ইন্ট মানে হলো ইন্টিজারটাকে কি বলে, ইন্টিজার হলো রিটার্ন টাইপ। যখন আমি ইন্ট দিই, উই নিড টু রিটার্ন এনি ভ্যালু, তাই আমি রিটার্ন, দিস ইজ আ কিওয়ার্ড। রিটার্নটা কি, রিটার্ন হলো একটা কিওয়ার্ড। কি রিটার্ন করছে, জিরো। ওয়াই জিরো, জিরো মানে সাকসেসফুল, successfully termination of the program, termination of the program, successfully termination of the program। এই জিরো ভ্যালুটা কোথায় যায়, জিরো ভ্যালুটা যায় মেইন ফাংশনে। কেন জিরো রিটার্ন করলাম, রিটার্ন মানে সাকসেসফুলি এক্সিকিউশন। যদি রিটার্ন 1 করতাম, দ্যাট মিন the program may occur any error, 1 means not successful execution of the program, not successful termination of the program by the programmer। আর জিরো মানে সাকসেসফুলি এক্সিকিউশন, এটা মেইন ফাংশনে যাচ্ছে। মেইন ফাংশন তখন সি কম্পাইলারের থেকে পারমিশন চায়, মে আই রান দ্য প্রোগ্রাম। সি কম্পাইলার gives the permission from the operating system, when operating system grant that, then compiler execute the program। তার মানে এই জিরো ভ্যালুটা কোথায় যাচ্ছে, মেইন ফাংশনে যাচ্ছে। মেইন ফাংশন সি কম্পাইলারকে জিজ্ঞেস করছে প্রোগ্রামটা রান করাবো, সি কম্পাইলার ওএস এর পারমিশন নিচ্ছে, নেওয়ার ফলে আমার প্রোগ্রামটাকে রান করিয়ে আউটপুটে দেখিয়ে দিচ্ছে। ওকে, বোঝা গেল না, কোনো পার্ট মিস করলাম আমি বলতে? এবার বল, আর কোনো ডাউট? 1 2 3 4 5 6 7 8 এটা বাই ডিফল্ট লাইন নাম্বার, এটা হলো ডিফল্ট লাইন নাম্বার, ডিফল্ট লাইন নাম্বার। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, আমি এই প্রোগ্রামটাকে টার্বো সি প্লাস প্লাসে করতাম, টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারে করতাম, তখন আমাকে আরেকটা জিনিস দিতে হতো, সেটা হলো হ্যাশ ইনক্লুড conio.h, conio.h, conio.h কথাটার মানে কি, conio.h কথাটার মানে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, হেডার ফাইল।
আই স্ল্যাশ পি মানে ইনপুট, ও স্ল্যাশ পি মানে আউটপুট। কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, কনসোল কথাটার মানে কি? দিস ইজ দ্য কনসোল। কনসোল কথাটার আরেকটা মানে হলো মনিটর। দিস ইজ দ্য কনসোল। কারণ টার্বো সি ডস মোডে আউটপুটকে প্রিন্ট করে, তাই কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইলটা দেওয়া হয়। ওকে। আর এখানে আরেকটা ইউজ করা হতো সিএলআর এসসিআর, প্রোগ্রাম ভেরিয়েবল ডিক্লারেশনের পর সিএলআর এসসিআর। সিএলআর এসসিআর কথাটার মানে কি? সিএলআর কথাটার মানে হলো ক্লিয়ার দ্য প্রিভিয়াস আউটপুট স্ক্রিন। প্রিভিয়াস আউটপুট স্ক্রিন। আরেকটা লাস্টে গিয়ে দেওয়া হতো যেটা, সেটা হলো গেট সিএইচ। গেট সিএইচ কথাটা মানে, এটা লাস্টে কেন লেখা হতো? গেট সিএইচ, গেট কথাটা মানে নাও, সিএইচ মানে ক্যারেক্টার ফাংশন। মানে গেট সিএইচ ফাংশন কি কাজ করে? গেট সিএইচ ইট টেক্স আ ক্যারেক্টার, ইট টেক্স আ ক্যারেক্টার ফ্রম কিবোর্ড। ওকে। আনটিল ইট, যতক্ষণ না এটা হচ্ছে, আনটিল ইট, আনটিল it holds the output screen, এটা আউটপুট স্ক্রিনটাকে ধরে রাখে। এটা তার মানে আমি লাস্টে দিতাম, এটা লাস্টে দিতাম, এটা ফার্স্টে দিতাম। আর জেনারেলি যদি আমি ওখানে ভয়েড মেন ইউজ করতাম, ভয়েড মেন ইউজ করলে কোনো কিছু রিটার্ন করতে লাগতো না, নো রিটার্ন টাইপ। ভয়েড মেন করলে নো রিটার্ন টাইপ, কিচ্ছু রিটার্ন করার প্রয়োজন হতো না। আর যখন আমি ইন্ট মেন করছি, ইন্ট মেন করলে সবসময় মনে রাখবি আমাকে রিটার্ন টাইপ দিতে হয়, রিটার্ন 0। ওকে। আমরা টার্বো সি ইউজ প্লাস প্লাস ইউজ করছি না, তাই জন্য আমরা এই লাইনটাকে দেব না। টার্বো সি প্লাস প্লাস ইউজ না করলে এই কোনীয় ডট এইচ দেওয়ার দরকার নেই, সিএলআর এসসিআর দেওয়ার দরকার নেই, গেট সিএস দেওয়ার দরকার নেই। ওকে। আর ভয়েড মেন ইউজ করার দরকার নেই, ইন্ট মেন ইউজ করবি। বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটার পারলে তুই একটা এসএস নিয়ে নিতে পারিস, তোর নিজেরই সুবিধা হবে, এক ঝলকে হয়ে যাবে। পাঠিয়ে দিচ্ছি এসএসটা। বল, কার কি ডাউট আছে বল। হ্যালো। না স্যার, কোনো ডাউট নেই। পাঠিয়ে দিলাম, দেখ কেটে দিলাম। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই কলিং নাম্বার। হ্যাঁ, যদি প্রবলেম হয় কখনো কিছু বুঝতে বা কিছু, এই নাম্বারটা ইউজ করবি। মুছে দিলাম, ওকে আমি স্যার। এটা এসএস পাঠিয়ে দিলাম। ওকে। আমি অনলাইন কম্পাইলারে দেখাচ্ছি অনেকটা ফাস্ট এক্সিকিউশন হবে বলে। একই ব্যাপার, মানে অনলাইন কম্পাইলারে আমি যা কিছু কোড লিখবো সেটা আমার ডেপসিতে রান করবে, আবার ডেপসিতে যা লিখবো আমার অনলাইন কম্পাইলারতেও রান করবে। এমন ব্যাপার হবে না যে রান করবে না। ওকে। আমার টার্বো সি প্লাস প্লাস আছে এখানে, তুই চাইলে দেখতে পারিস এই কম্পাইলারটা, দেখিয়ে দিচ্ছি। এটা পড়াতে গিয়ে অনেক সমস্যা করে, অনেক কটা লাইন আসে না হ্যাঁ স্যার, ঠিকঠাক ভাবে। অনেক এটা স্যার আছে, প্রবলেম আছে স্যার ডক্সে, হুম। টার্বো সি প্লাস হ্যাঁ, প্লাসে। ওই জন্য এটা করাই না, বুঝেছিস? হ্যাঁ, কি প্রবলেম বল না, সবই একই। হ্যাশ ইনক্লুড কোনীয় ডট এইচ, ইন্ট মেন বা ভয়েড মেন দিয়ে দে, ভয়েড মেন a is equal to 7, print f a is equal to %d a, backslash n, print f তাহলে সিএলআর এসসিআর টা করলে কি হয় না করলে কি হয় দেখাচ্ছি পুরোটাই, দাঁড়া। ব্যাকস্ল্যাশ n মানে নিউ লাইন। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এটাকে সেভ করেছি। সেভ কিভাবে করলাম?
ভেরিয়েবল ডট সি নামে। এবার রান করলে দেখ, ও কমাটা মিসিং হয়ে গেছে। হুম। এটা না প্রবলেম আছে আমার, জানিস তো, এই সফটওয়্যারটা এটা হবে না। আউটপুট দেখতে পেলি না। বাট যদি তুই গেট সিএস দিস তাহলে তুই আউটপুট দেখতে পাবি। আউটপুট স্ক্রিনটা স্টে করে না। গেট সিএস দিলে এবার আউটপুট স্ক্রিনটা স্টে করলো, দেখ এবার তুই দেখতে পাবি। আগের আউটপুটটাও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে। বুঝতে পারলি কি বলছি? আবার যদি রান করাই দেখ, আবার যদি রান করাই তাহলে দেখ আগের আউটপুট গুলো স্টোর আছে, এবার এটাও নতুনটা দেখাচ্ছে। বাট আমি যদি সিএলআর এসিআর করে দিই, ক্লিয়ার স্ক্রিন করে দিই, ক্লিয়ার সিএলআর এসিআর ফাংশন ইউজ করলে প্রতিবার কিন্তু স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায়। দেখ আবার এক্সিকিউট যখন করাচ্ছি প্রতিবার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই টার্মিনালে আমি করাচ্ছি না, হ্যাঁ। এই টার্মিনালে করালে অনেক প্রবলেম হয়, অনেক দেরি হয়, প্রবলেম হয়। ওই জন্য এই টার্মিনালটা আমি ইউজ করছি না। আমি যদি ওই ভ্যালু অফ দ্য ভেরিয়েবল যে প্রোগ্রামটা করালাম সেটাকেই যদি আমি করাই, ধরে নে হ্যাশ ইনক্লুড cdio ডট এইচ, ফাইন, ইন্ট মেন। দেখতে পাচ্ছিস না লেখা আরো বড় করতে লাগবে, দেখ এটা জেনারেল সিনট্যাক্স। না স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু নিচ্ছি 5। এবার আমি যখন করছি ধরে নে প্রিন্ট এফ এ, ওকে, ব্যাকস্ল্যাশ এন্টার নিউ লাইন পারপাস ইউজ করছি আমি। আর কি করছি, প্রিন্ট এফ পার্সেন্ট এ। এই তিনটে কেন লিখে দেখাচ্ছি, সবকিছু জেনে নেওয়া ভালো। लिखार समय लिखने का तरीका क्या क्या होता है। प्रोग्राम लिखार समय एट द टाइम ऑफ राइटिंग अ प्रोग्राम, how you can represent an output, how you can represent an output, that is the most important part. From this small code you will come to know how you can print any output। তাই জন্য দেখিয়ে দিচ্ছি, যারা জানিস ভেরি গুড। আমি 0 লেভেল থেকে স্টার্ট করছি পড়ানো, হ্যাঁ। আমি ওরকম ভাবেই একটুখানি করাই যে সবকিছুই বলে দিই। তাতে সুবিধাটা কি হবে, যার জানা আছে ভেরি গুড, যার জানা নেই জিনিসটা বুঝে গেল। ওকে, তাহলে এই প্রোগ্রামটা যদি আমি দেখি তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 5, মানে তাহলে যখনই আমি ইন্ট a ইজ ইকুয়াল টু 5 করব তাহলে আমার র্যাম এর মধ্যে a একটা ভেরিয়েবল ক্রিয়েট হয়ে যাবে যার মধ্যে 5 ভ্যালু স্টোর আছে। ডাবল ইনভার্টেড কমার মধ্যে a মানে ইট উইল বি ট্রিটেড অ্যাজ প্রিন্ট এফ। ডাবল ইনভার্টেড কমার মধ্যে কিছু যদি আমি লিখি দ্যাট ইজ ট্রিটেড অ্যাট কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে তাই আমাকে এটা আউটপুটে প্রিন্ট করে দিয়েছে, বুঝলি? হ্যালো, যখন আমি পার্সেন্ট ডি করছি এ, পার্সেন্ট ডি মানে কি, এর ভ্যালুটা, ভ্যালু অফ এ, ইন্টিজার ভ্যালু অফ এ, তাই এটা দেখাচ্ছে কিন্তু 5। ক্লিয়ার? আর এ ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, এ ইজ ইকুয়াল টুর জন্য এ ইজ ইকুয়াল টু বসে দিয়েছে, আর দিস ইজ ফর পার্সেন্ট ডি, তাই আমায় দেখিয়ে দিল কিন্তু 5। এনি ডাউট? পরেরটা চলে যাই। হ্যালো, তুই যে কোনো উপায়ে আউটপুটকে প্রিন্ট করতে পারিস। ওকে ওকে ফাইন, তুই যে কোনো উপায়ে যে কোনো আউটপুটকে কিন্তু প্রিন্ট করতে পারিস, তোর চয়েস। নেক্সট আমরা একটা প্রোগ্রামে নেক্সট আমরা একটা জিনিস দেখে নেবো, আলোচনা করে নেবো, যে একটা ছোট প্রোগ্রাম করে দেখাই। হ্যাঁ, প্রোগ্রামটা কি করছি, রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বার, ঠিক আছে। প্রিন্ট রাইট এ সি প্রোগ্রাম, ধরে না আমি মাল্টিপল যদি লাইন নিই তাহলে মাল্টিপল লাইন নিলে রাইট a C program to add two numbers as statically or compile time statically or compile time কিন্তু আমি জিনিসটাকে করতে পারি। দেখ, যে যতক্ষণ এটা দিচ্ছিলাম না ততক্ষণ পুরোটাই রিডেবল হয়ে গেল, রিডেবল মানে একদম ঝাপসা লেখা হয়ে যাচ্ছে। দেখ মাল্টিপল কমান্ড লাইন হয়ে গেল, দেখতে পাচ্ছিস? যদি তুই ডবল স্ল্যাশ দিতিস তাহলে ফার্স্ট লাইনটা কিন্তু আমার কমেন্ট লাইন হতো, ওই যে সিঙ্গেল পেজ মেনু কার্ড আর মাল্টি পেজ মেনু কার্ডের মতো। পরের লাইনটা কিন্তু আর সিঙ্গেল লাইন হিসেবে, মানে রিডেবল লাইন হিসেবে কনসিডার হতো না। যখন স্টেটমেন্ট বড় হবে তখন আমি কিন্তু স্ল্যাশ ইউজ করব, বুঝলি? মাল্টিপল রিডেবল লাইন আর সিঙ্গেল রিডেবল লাইনের মধ্যে
এই জিনিসটাকে তোকে কিন্তু সবার জন্য লিখতে হবে। দিস ইজ দ্য কমন পার্ট, দিস ইজ দ্য কমন পার্ট। এটা যে কোনো প্রোগ্রামের জন্য কমন পার্ট। তাহলে এইটুকুর মধ্যে কোনো ডাউট? কারোর কোনো ডাউট? হ্যালো, এইটুকু পার্টের মধ্যে কারোর কোনো ডাউট? No, sir. No, sir. No, No, sir. sir. No, sir. No, No, sir. sir. রিড এ বি সি নিলাম, তিনটে ভেরিয়েবল নিয়ে নিয়েছি এ বি সি। এবার আমি কি করতে পারি, এর মধ্যে ভ্যালু রেখেছি 2 আর বি এর মধ্যে ভ্যালু রেখে দিয়েছি আমি 9। ইচ্ছা মতো একটা নিলাম, ডাইনামিক্যালি চয়েস। আমি সি এর মধ্যে কি করেছি, এ প্লাস বি করে দিয়েছি, ফাইন। এবার আমি কি করেছি দেখ, প্রিন্ট এফ করে কি করেছি, আমি দিচ্ছি %d, কমা দিয়ে সি এর ভ্যালুটা আউটপুটে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে আমি রেজাল্টটা দেখে নিই, এটা কম্পাইলার আগেই হয়ে যায়, আগে থেকে কম্পাইল করতে হয় না, বিকজ আই এম ইউজিং অনলাইন কম্পাইলার অ্যান্ড নো নিড টু কম্পাইল, অটোমেটিক আফটার রিটেন মাই প্রোগ্রাম ইট উইল অটো কম্পাইলড। দেখ আউটপুট 11 দিয়ে দিলাম। তাহলে এই প্রোগ্রামটার মানেটা কি হলো, দু রকম ভাবে ভ্যালু নেওয়া যায়। হাউ ইউ ক্যান টেক ইনপুট, টু টাইপস, দেয়ার আর টু মেথডস। দুভাবে ভ্যালু ইনপুট নিতে পারি। তাহলে প্রোগ্রাম কিরকম হতে পারে, একটা প্রোগ্রাম 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 তাহলে প্রোগ্রাম হতে পারে, ইনপুটটা কিভাবে নেওয়া যেতে পারে, ইনপুটটা কিভাবে নেওয়া যেতে পারে একটা প্রোগ্রামে, স্ট্যাটিক্যালি স্ট্যাটিক্যালি অর কম্পাইল টাইম। কথাটার মানে কি বলতো, লাইক ওলা উবের কনসেপ্ট। আমি আগে থেকেই জানি হাওড়া থেকে শিয়ালদা যদি যাই বা হাওড়া থেকে ধর্মতলা কত ভাড়া, এক্স্যাক্টলি জাস্ট লাইক দ্যাট যখন কোনো ভেরিয়েবলের ভ্যালু প্রোগ্রামের মধ্যে দিয়ে দেওয়া হয় তাকে বলে স্ট্যাটিক ডিক্লারেশন বা কম্পাইল ডিক্লারেশন। এই লাইনটার মানে কি, ভ্যালু ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, ভ্যালু ইনিশিয়ালাইজেশন টু ভেরিয়েবল, ভেরিয়েবলে ভ্যালুকে ইনিশিয়ালাইজ করছি, রাইট। আর এটাকে কি বলে, এটা হলো ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবল ডিক্লারেশন। কমা কথাটার মানে কি, কমা কথাটার মানে সেপারেটর, কমা কথাটার মানে কি, কমা কথাটার মানে সেপারেটর। দিস ইজ দ্য লজিক পার্ট, দিস ইজ দ্য লজিক পার্ট। তাহলে যখনই আমি এই লাইনটা করছি, দেখ 1 2 3 4 5, প্রথম 5টা লাইনে কারো কোনো ডাউট? আই এক্সপেক্ট নো ডাউট। লাইন নাম্বার 6 ইন্ট এবিসি কথাটার মানে হলো তোর কম্পাইলার, তোর সি কম্পাইলারটা মেন মেমোরি যে আছে, মেন মেমোরি কি, র্যাম, র্যামের মধ্যে এ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছে, বি নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছে, ফাইন, আর সি নামে একটা ভেরিয়েবল। সাপোজ টু সে এর অ্যাড্রেসটা ধরছি 2000H, বি এর অ্যাড্রেস হচ্ছে 2002H। তুই বলবি 2001 কেন ধরলেন না স্যার, কারণ ইন্টিজার 2 বাইট, তাই 2001 হবে না, আর এটা ধরলাম 3000H। তুই বলে ধরলে মানে কোড দিয়ে পাচ্ছে এটা, দিস অ্যাড্রেস ইজ জেনারেটেড বাই দ্য মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট উইথ দ্য হেল্প অফ অপারেটিং সিস্টেম। এবার যখন ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে কি, ভেরিয়েবল ডিক্লেয়ার করা মানে ভ্যালু ইনিশিয়ালাইজ করা মানে এর মধ্যে 2 চলে গেল, তাহলে এতে কত রেখেছি 2, বি তে কত গেল 9, তাহলে বি তে কত গেছে 9। নাও সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে সি এর মধ্যে এ আর বি অ্যাড হয়ে সি তে কত গেল বল, 11, সি তে গেল 11। এখন ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, তাহলে আউটপুট কত দেখাচ্ছে, 11। আর যদি এই প্রোগ্রামটা আমি যতবার রান করে 100 টাইমস রান করালে আমার প্রবলেম হলো 100 টাইমস এটা কি নেবে বলতো, 100 টাইমস আমার 11 দেবে। আরেকটা হলো রান টাইম, রান টাইম কথাটার মানে কি, অথবা ডায়নামিক্যালি, ডায়নামিক্যালি যদি আমি ইনপুট নিই তাহলে ইচ্ছা মতো ইনপুট নেওয়া যায়। ডায়নামিক্যালি কথাটার মানে কি, অ্যাট রান টাইম ইউজার ক্যান টেক ইনপুট। এটার জন্য কি ইউজ করা হয়, স্ক্যানএফ। স্ক্যানএফ ফাংশনের কাজ কি, এফ ইন্ডিকেট করে ফাংশন, স্ক্যানএফ ফাংশনের মধ্যে এখানে কিছু একটা আমি লিখবো, যদি আমি এর ভ্যালু নিতাম তাহলে %d অ্যাম্পারসেন্ড এ, অ্যাম্পারসেন্ড কথাটার মানে কি, অ্যাম্পারসেন্ড কথাটার মানে হলো অ্যাড্রেস অফ, অ্যাম্পারসেন্ড কথাটার কি মানে, অ্যাম্পারসেন্ড কথাটার মানে হলো অ্যাড্রেস অফ। তার মানে এটা আমি লিখতে পারি অ্যাড্রেস অফ এ, এটা কি ভেরিয়েবল, অ্যাড্রেস অফ ভেরিয়েবল এ। এই প্রোগ্রামটা ক্লিয়ার, মুছে দি। আরেকটা জিনিস লাস্টে ফুল অ্যান্ড ফাইনাল যেটা জিনিস বলার ছিল, রিটার্ন 0, এই 0টা কোথায় যাচ্ছে, মেন ফাংশনে। মেন ফাংশন কাকে বলছে, কম্পাইলারকে বলছে প্রোগ্রামটা রান করা, কি কম্পাইলার, সি কম্পাইলার। কম্পাইলার ওএস এর পারমিশন নিয়ে কম্পাইলার প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দিলাম, আমি আউটপুট পেয়ে গেলাম। বোঝা যাচ্ছে, ক্লিয়ার? হ্যালো, Yes, sir. Yes, sir. ওকে ফাইন। Yes, Next sir. program statically বোঝা গেল, when we take input in the program then it is static declaration। আর ডায়নামিক্যালি কথাটার মানে পরের প্রোগ্রামটাই করে ফেল, কম্পাইল টাইম না করে ডায়নামিক্যালি পরেরটা করে ফেল, ডায়নামিক্যালি অর রান টাইম, ঠিক আছে, ডায়নামিক্যালি অর রান টাইম। তাহলে ডায়নামিক্যালি যদি হয় এ আর বি দুটো ভেরিয়েবল নিয়ে নিয়েছি, আমি কি করতে পারি,
প্রিন্ট এফ করে আমি করলাম এন্টার দা ফার্স্ট নাম্বার, প্রথম নাম্বারটা আমি চাইছি। এটা কি জন্য ইউজ করছি? জাস্ট মেসেজ। না মেসেজ না থাকলে তো দেখতেও খারাপ লাগে না। স্ক্যানএফ করে আমি কি করে দিলাম %d। তোরা আমার কিভাবে জয়েন হলি? লিঙ্ক থেকে তো জয়েন হলি। আমি যে তোকে লিঙ্ক পাঠালাম, লিঙ্কের মাধ্যমে তো জয়েন হলি ক্লাসে, রাইট না? তো লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে অ্যাড্রেস। অ্যাড্রেস যদি না জানে তাহলে সেই অ্যাড্রেসে নিয়ে যাবে কি করে? এখানে হলো অ্যাম্পারসেন্ট মানে হলো লিঙ্ক অর অ্যাড্রেস। এন্টার ফার্স্ট নাম্বার করে দিচ্ছি, এন্টার দা সেকেন্ড নাম্বার, এন্টার দা সেকেন্ড নাম্বার। এটা আগে পরে ওরকম কোনো ব্যাপার নয়, যে এরকম এটা সাজানো গোছানো হলে দেখতে ভালো লাগে, এর বাইরে আর কোনো ব্যাপার না। দেখছিস না ব্র্যাকেটটা বাদিকে বেশি? ওরকম নয় যে পরপর লিখলে কোনো সমস্যা হয় কিনা, নো প্রবলেম, অ্যাবসলিউটলি নো প্রবলেম। ওকে, সেমিকলনের পরও যদি তুই এইভাবে লিখিস তাতেও প্রোগ্রাম তো রান করতো, একই মানে। সেমিকলন মানে অটোমেটিক বোঝায় ইন্ট এবিসি সেমিকলন ইন্ডিকেটস দ্যাট যে প্রিন্ট এফ ইজ দ্য নেক্সট লাইন। ওকে, যাতে দেখতে সুবিধা হয় ওই কারণে। আর এটা এন্টার হবে, এন গান না। স্পেলিং মিস্টেক হলে বলবি, আমি ঠিক করে নেবো। তার প্রোগ্রামটা রান করে। এবার যখন রান করাবো আমি আউটপুট চাইছে 22। ধর ভুলভাল টাইপ করে দিলাম, দাঁড়া। হ্যাঁ, আমি দিলাম ধর 33। এই অনলাইন কম্পাইলার না এক্সিকিউট করলে মাঝে মাঝে একটু প্রবলেম করে, দাঁড়া। $44, তাহলে আউটপুট দিল 77। আমি যদি এটাকে এরকম করতাম, রেজাল্ট ইজুকাল টু %d, রেজাল্ট ইজুকাল টু %d যদি করতাম, তাহলে আবার রান করালে কি হচ্ছে দেখ, আমি দিলাম 10, পরেরটা দিয়েছি কত 20। এবার যখন আমি রান করাচ্ছি তাহলে আমি 30 পেয়ে গেলাম। বুঝতে পারলি? একবার জিনিসটাকে দেখে নে, বুঝিয়ে দিই। নেক্সট, এ বি সি তিনটে ভেরিয়েবল যে ডিক্লেয়ার করেছি, নাও র্যামের মধ্যে কত চলে গেছে দেখ, র্যামের মধ্যে চলে গেছে এ বি সি। অ্যাজিউম এর অ্যাড্রেস 2000, বি এর অ্যাড্রেস 3000, এগুলো ধরে নেওয়া হচ্ছে। সি এর অ্যাড্রেস 4000 ধরছি। এন্টার ফার্স্ট নাম্বার, কপি, ও একই কথাটা দেখাচ্ছে। নাম্বার অ্যাম্পারসেন্ট এ মানে এর অ্যাড্রেসে নিয়ে চলে গেল। দিস ইজ ইউ, তুই একটা ভ্যালু দিয়ে দিলি, এতে সাপোজ তুই ভ্যালু দিয়েছিস 10, এতে কত ভ্যালু দিয়েছিস বল 10, তাহলে এতে এর মধ্যে 10 গেছে। এন্টার সেকেন্ড নাম্বার, তাহলে এন্টার সেকেন্ড নাম্বার মানে এন্টার সেকেন্ড নাম্বারটা আউটপুটে দেখিয়ে দিয়েছে। অ্যাম্পারসেন্ট বি মানে বি এর মধ্যে গেল 20। নাও সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি মানে সি এর মধ্যে গেল 30। রেজাল্ট ইজ ইকুয়াল টু কথাটা লেখা আছে মানে রেজাল্ট ইজ ইকুয়াল টু কথাটা দেখিয়ে দেবে। দিস ইজ ডু ফর নাথিং, জাস্ট কনস্ট্যান্ট পার্ট। আর সি এর ভ্যালুটা দেখিয়ে দিল, সি এর ভ্যালু কত 30। তাহলে আউটপুট তুই কত পেয়ে গেলি 30। যতবার রান করাবি আলাদা আলাদা আউটপুট পাবি। ঠিক বললাম? ক্লিয়ার? হ্যালো? Yes, sir. হ্যাঁ স্যার। ইয়েস স্যার। পরের প্রোগ্রামে চলে যাই। রাইট এ সি প্রোগ্রাম, write a C program to make a calculator. একটা ক্যালকুলেটর বানানোর প্রোগ্রাম, হ্যাঁ, টু মেক আ ক্যালকুলেটর। স্পেলিং ভুল হচ্ছে কেন? ঠিক লিখলাম কি? হ্যাঁ ঠিকই লিখেছি। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, ই ইজ ইকুয়াল টু এ গুণ বি, এফ ইজ ইকুয়াল টু এ ভাগ বি। ওকে, এ বি নিয়ে নিলাম। তাহলে কটা ভেরিয়েবল নিয়েছি? এ বি সি ডি ই এফ, টোটাল আমি এই কটা ভেরিয়েবল নিয়েছি। এবার রেজাল্টটা দেখিয়ে দে। রেজাল্টটা কি দেখালাম? একটা লাইনও দেখাতে পারিস। অ্যাড ইজ ইকুয়াল টু %d, ব্যাকস্ল্যাশ টি মানে একটা ট্যাব দেবে আর কিছু না। সাব ইজ ইকুয়াল টু %d, ব্যাকস্ল্যাশ টি মানে একটা ট্যাব দেবে, ট্যাব দেওয়ার পর মাল্টি ইজ ইকুয়াল টু %d, ট্যাব দিল। ডিপ ইজ ইকুয়াল টু %d, একটা ট্যাব দিল, ট্যাব মানে স্পেস দেবে। আর মডিউলো ইজ ইকুয়াল টু %d। আমি আউটপুটটা কার কার মধ্যে রাখছি? সি ডি ই এফ জি, এটা জি ভেরিয়েবল নিয়ে নে। তাহলে জি ইজ ইকুয়াল টু এ মড বি। তাহলে এবার রান করে দেখাই। তাহলে জিটাকে আমার ভেরিয়েবল হিসেবে নিতে হবে, তাহলে জিটাকে নিয়ে নে এফ জি। তাহলে রান করলে কি পাচ্ছি? এন্টার ফার্স্ট নাম্বার দিলাম ধরে নে আমি 10, এন্টার সেকেন্ড নাম্বার দিলাম 3। এত আউটপুটটা বোঝা গেল কিনা? বুঝতে পারলি? ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, তার মানে আমি দেখে নে ফার্স্ট নাম্বার কত নিয়েছি, এর মধ্যে 10, বি এর মধ্যে 3, তাহলে 3 কে 10 দিয়ে করলে 3 3 কে 9, হাতে কত থাকে 1,
দিস ইজ দ্য রিমাইন্ডার পার্ট। রিমাইন্ডার মানে মডিউল, রিমাইন্ডার ইজ দ্য মডিউল পার্ট, মডিউল, ঠিক আছে। আর দিস ইজ দ্য ভাগফল, ভাগফল বলতে কোসেন, কোসেন বলতে ডিভিশন, ডিভিশন। তাহলে যোগ করলে কত হয় বল, 10 আর 3 যোগ করলে 10 আর 3 13, 7, এটা কে ধরে আছে, সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি। এনি ডাউট? কিরে? No, Hello? sir. নো স্যার, নো স্যার। Okay. No, sir. হ্যাঁ বলো কি প্রবলেম, কেউ কিছু বললো নাকি রে? হ্যাঁ, এটা হলো লজিক পার্ট, ঠিক আছে, বোঝাতে পারছি, ক্লিয়ার? এবার এই তুই 4টে লাইন একসঙ্গে না লিখে না, মানে এটা কি করছে, আউটপুটের জন্য স্ক্যান এফ ইনপুট নেওয়া হয়, প্রিন্ট এফ আউটপুট দেখানো হয়, স্ক্যান এফ ইনপুট নেওয়া হয়, একসঙ্গে তুই মাল্টিপল ইনপুট নিতে পারতিস। যদি আমি ইনপুটটা নিতাম এরকম 3 আর আউটপুট দুটো নাম্বার নিতাম 3 আর 10, তাহলে 3কে 10 দিয়ে ভাগ করলে 0কে 0 হাতে 3, তাহলে মডটা আমার থেকে গেল হলো 3, বুঝেছিস? আর ভাগটা থেকে গেল 0। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আমার পুরো সংখ্যাটাই রিমাইন্ডার থেকে যায়, বিকজ আমি ইন্টিজার ডিভিশন করছি, নো পয়েন্ট উইল বি কনসিডার। এই প্রোগ্রামটাকে আরেকভাবে করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে প্রোগ্রামটা, যদি এত লিখতে না চাস আরেকটা শর্টকাট মেথড আছে, সুন্দর নিয়ম আছে। নিয়মটা কি, এ আর বি দুটোই নিলাম, আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, এ আর বি দুটোই নিলি, এখানে আমি কি করে দিচ্ছি, ধরে নে এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ গুণ বি, এ ভাগ বি, আর এ মড বি। এবার যদি আমি এটাকে রান করাই তাহলে আমি কি পাচ্ছি, রান, কোথায় এরর দিলাম, ও ভুল করে সেমিকোলন পড়ে গেছে হাতে লেগে, কমা হবে। হ্যাঁ, রান করাই, তাহলে আমি 10 নিয়েছি, আর নিয়েছি ধরে নে আমি 10 তো নিলাম, একবার 5 নিয়েছি, তাহলে আমি কত পেয়ে যাবো, মডেল 0। আবার যদি পরের বার এরকম নিই 1 নিই আর 10 নিই, তাহলে পেয়ে যাবো দেখ 1 নিই আর আমি 10 নিই, তাহলে আমি পেয়ে যাবো কিন্তু এটা। বোঝা গেল, ক্লিয়ার? হ্যালো? ইয়েস স্যার। ঠিক আছে, ফাইন। এবার নেক্সট আমরা একটা প্রোগ্রামে চলে যাই। রাইট এ সি প্রোগ্রাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট এ সি প্রোগ্রাম টু মেক টু সোয়াপ টু নাম্বার, দুটো নাম্বারকে সোয়াপ করে। তাহলে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার নিয়ে নিলাম, নেওয়ার পর আমি কি করছি, এ কমা বি, সোয়াপ করা মানে হলো ইন্টারচেঞ্জ করা। আমি লজিক বোঝাচ্ছি না, আগে প্রোগ্রামটা করে নি, হ্যাঁ, সময় নেই বেশি। বিফোর swapping, a is equal to percent d, b is equal to percent d, ab, b is equal to a is equal to b, b is equal to c. দেখে নে, সি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নি বলে এরর দিচ্ছে। যে কটা ভেরিয়েবল ইউজ করব, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার আছে। অনলাইন কম্পাইলারে তোরা না করাই ভালো, আমি পড়ানোর জন্য ইউজ করছি, গুড প্র্যাকটিস নয়। এটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করে দে, তাহলে আরো ভালোভাবে দেখতে পাবি। 3 নিয়েছি, 5 6 নিয়েছি, ইন্টারচেঞ্জ হয়ে গিয়ে 3663 হলো। বুঝে নে ঝটাস করে প্রোগ্রামটা। এখানে তো 1 নাম্বার লাইন 1 2 3 4 5 6 7 8 9 10, প্রথম 10টা লাইনে কোনো প্রবলেম? হ্যালো? কিরে, শোনা যাচ্ছে না? হ্যালো? না স্যার, হ্যাঁ, প্রথম 10টা লাইনে কোনো প্রবলেম? না। প্রবলেম নেই। প্রথম 10টা লাইনের মানে হলো এটা বোঝায়, এ এর মধ্যে আমি কত নিয়েছি 3, বি এর মধ্যে কত নিয়েছি 6, তাহলে সি ইজ ইকাল টু এ, তাহলে সি এর মধ্যে এটা গেল, সি একটা আলাদা থার্ড ভেরিয়েবল, সি ইজ ইকাল টু এ মানে কত, এর ভ্যালু সি তে যাচ্ছে, তাহলে এর ভ্যালু সি তে চলে এলো, এটা 3টে এখানে চলে এলো,
c is equal to a. নেক্সট a is equal to b, a is equal to b মানে a এর ভ্যালু b এর ভ্যালু a তে যাচ্ছে, b এর ভ্যালু a তে গেলে ওভাররাইট হয়ে a 3 ছিল 6 হয়ে গেছে। নাও c is equal to b, c is equal to b হলে c এর ভ্যালু কিন্তু হয়ে গেছে b এ যা ভ্যালু ছিল সেটা b টা c তে যাচ্ছে। বুঝলি? ক্লিয়ার? হ্যালো, Sir. হ্যাঁ বল। Yes, sir. হ্যাঁ স্যার। আরেকটা এই প্রোগ্রামটাকে আরেকভাবে মডিফাই করে দেয় উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, ঠিক আছে? রাইট সি প্রোগ্রাম 2 নাম্বার উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। যদি উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল বলে তাহলে আমার সিটা নিতে হবে না, তাহলে আমার সিটা নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমি কি করতে পারি, a is equal to a plus b, b is equal to a minus b, আর a is equal to a minus b। খালি লজিক পার্টটাকে চেঞ্জ করে দে, তাহলেও দেখ আমি যদি a নিলাম 10 আর b নিলাম আমার 20, তাহলে কিন্তু আমার হয়ে গেল 10 20 20 10। কিভাবে হচ্ছে এটা লজিকটাও একটু বুঝে নে। a তে কত নিয়েছি বল, 10, আর b তে কত নিয়েছি 20, তাহলে a is equal to a plus b, কথাটার মানে লিখতে পারি 10 plus 20, তার মানে কত হয়ে গেছে a এখন 30, একই না? তাহলে a কত হয়ে গেছে এখন 30, রাইট? এবার কি করছে, b is equal to a minus b, a minus b, a কত আপডেটেড ভ্যালুটা নেব 30, তাহলে 30 মাইনাস b কত 20, তাহলে b এখন কত পেয়ে গেছি বল 10, তাহলে b এখন পেয়ে গেছি আমার 10, হলো ইন্টারচেঞ্জ। নেক্সট নেক্সট কত হলো, আবার a is equal to a minus b, a is equal to a minus b মানে a কত 30, b কত 10, তার মানে কত পেয়ে গেছি 20, এখন a তাহলে a পেলাম a 20 আর b পেলাম আমার 10। শুনতে পাচ্ছিস? হ্যালো, দিস ইজ আউটপুট, দিস ইজ আউটপুট। আর ইনপুট আমি কি নিয়েছিলাম বল, ইনপুট কে নিয়েছিলাম, ইনপুট নিয়েছিলাম a আমার 10 আর b আমার 20। 10 b 20। হ্যাঁ, দিস ইজ দ্য ড্রাই রান। হোয়াট ডু মিন বাই ড্রাই রান? হুইচ লজিক রানিং বিহাইন্ড দ্য প্রোগ্রাম, দ্যাট ইজ ড্রাই রান। থাকলে এতটা ফার্স্ট ক্লাস, লিঙ্কটা গ্রুপে শেয়ার করে দিস। ওকে, বাই বাই। Okay, sir. হ্যালো, Okay, sir. এটা হলো লজিক পার্টটা, দিস ইজ দ্য লজিক পার্ট। খালি লজিক পার্টটা চেঞ্জ করছি উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, ওই কারণে আমার সি ভেরিয়েবলটা নেওয়ার দরকার লাগেনি, দুটো ভেরিয়েবল নিয়েছি।